লাস্ট ক্লাসে আমরা এখানে মেম্বার লিস্ট শো করাচ্ছিলাম এবং সাথে সাথে ডিলিটের কাজগুলো আমরা করছি। তো এইখানে আমাদের কিছু ইয়ার এখনো ঠিক করা হয়নি, যেমন এখানে সুইট অ্যালার্ট, এগুলো আমরা আজকে হচ্ছে যে অ্যাড করার চেষ্টা করব। আর এর সাথে আপনাদেরকে আরো কিছু জিনিস বলছিলাম, যেমন আপনারা এখানে ইনভয়েসের একটা অপশন ক্রিয়েট করে সেখানে হচ্ছে ইনভয়েসগুলো শো করাইতে পারেন, এবং সাথে সাথে হচ্ছে যে আপনার এই আইডিতে ক্লিক করলে যেন হচ্ছে যে ওই মেম্বারের সকল ইনভয়েস দেখা যায়, এরকম কাজ আমরা হচ্ছে করছিলাম, কথা বলছিলাম। তো আপাতত আমাদের কাছে তো এখনো ইনভয়েস নেই, বা আমরা তো মেম্বারই ক্রিয়েট করতে পারতেছি না, আমরা জাস্ট লিস্ট শো করাচ্ছি। এটা হচ্ছে যে আমরা ফ্যাকার দিয়ে বা সিডার দিয়ে ফেক ডেটা জাস্ট এখানে শো করাচ্ছি। তা আমাদের আজকে প্রথম টার্গেট যেটা থাকবে, যে এখানে একটা মেম্বার হচ্ছে অ্যাড করা, একটা মেম্বার ক্রিয়েট করা, এটা হচ্ছে যে আমাদের প্রথম টার্গেট থাকবে। এবং এর সাথে সাথে আমরা আরো হচ্ছে খুঁটিনাটি আরো অনেক কিছুই করব, যেমন এই যে ডিলিটের এখানে আমাদের একটা সুইট অ্যালার্ট অ্যাড করা উচিত। হুম, এটা আমরা দেখব। এর সাথে আরেকটা জিনিস যেটা, যে যদি কোনো মেম্বারে ওই যে ইনভয়েস থাকে, আমরা তো গতকালকে সম্ভবত সবকিছু হচ্ছে যে রিমুভ করে দিছিলাম। তাহলে আমি এখান থেকে এই ট্যাবটা ডুপ্লিকেট করি, ব্যাক এন্ডের এটা এটা এই পাশে রাখি। হ্যাঁ, এই দুইটা হচ্ছে যে ব্যাক এন্ডের আর এই দুইটা হচ্ছে ফ্রন্ট এন্ডের। সো এখানে আমরা যেটা করতে পারি, সিডি জিম ব্যাকএন্ড, দেন হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ কমান্ডটা হচ্ছে রান করে দিই, ফ্রেশ সিড। এখন এই কমান্ডটা রান করলে যেটা হচ্ছে যে আমাদের ফেক যে ডেটাগুলো হচ্ছে যে আমরা জেনারেট করতেছি সবকিছুই হচ্ছে যে আবার নতুন করে জেনারেট হয়ে গেল। এবার যদি আমরা এখানে রিলোড দেই, দেখেন কি হয়, ইন্সপেক্ট করেন, কনসোল বা হচ্ছে নেটওয়ার্কে যান, আপনি জাস্ট ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ড থেকে মেম্বারসে আসেন, দেখেন আসার পরে দেখতে পাবেন যে হচ্ছে যে আনঅথরাইজ। ঠিক আছে, তো এইখানে এই যে আনঅথরাইজ যে আসতেছে, এটা আপনাদেরকে হচ্ছে অলরেডি দেখানো হয়েছে এটা বিষয়টা, যে আমরা চেক ইরর নামে একটা ফাংশন ক্রিয়েট করছিলাম এবং সেখানে আমরা স্ট্যাটাস ধরে ধরে চেক করতেছিলাম যে 401 হইলে তাইলে হচ্ছে যে আমরা লোকাল স্টোরেজ থেকে টোকেন রিমুভ করে দিচ্ছিলাম এবং তাকে লগ ইনে পাঠিয়ে দিচ্ছিলাম, এই জাতীয় কাজ করছিলাম। তো এরকম আরো যে ধরনের ইয়েগুলো আছে সেগুলো আমাদের এখানে করতে হবে। তো আমাদের তো এই আমরা এখানে চলে আসি, কোডে চলে আসি। তো এইখানে দেখেন এই যে গেট মেম্বার্স, তো গেট মেম্বার্সে দেখেন যখন এই যে ক্যাচে যাচ্ছে, তো এখানে কিন্তু আমাদের কিছুই করা হয়নি। হ্যাঁ, এখানে কিছু করা হয়নি। তো আমরা এই ফাংশনগুলো বানাবো আর একটু পরে, যেটা গতকালকে বলছি, আমি আবারও রিপিট করতেছি যে এই কাজগুলো আমরা করব। তো আপাতত আমি এগুলো করতেছি না, কারণ এইগুলো যত এরর আসবে, যত যত এরর দেখতে থাকবেন, তত এররের সাথে পরিচয় হয়ে যাবে আপনাদের, আপনারাও বুঝতে পারবেন যে আসলে কখন কোনটা আসে। হ্যাঁ, সেটা ধরতে পারবেন। আর এখন যদি আমি সাথে সাথে ফাংশনটা রেডি করে ফেলি, যেটা আপনারা আগেই করছেন ফাংশনের কাজটা, এখন যদি ফাংশনটা রেডি করা হয়ে যায়, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আসলে আমার কখন এররটা ঘটতেছে বা কোনটার জন্য এররটা হচ্ছে, সেটা কিন্তু আপনি এখন ফাইন্ড আউট করতে একটু কষ্ট হবে। বাট এখন কিন্তু আপনি ইজিলি এখানে কনসোলে এসে দেখতে পারতেছেন যে আচ্ছা, এখানে তো এই সমস্যা ছিল। আর তখন তো কি হবে, যে আমরা ফাংশনটা রেডি করে দিলে সে যদি আনঅথরাইজ হয় বা অন্য কোনো কিছু হয়, যে টোকেন ম্যাচ করতেছে না বা যাই হোক, যে কোনো কিছুই হইতে পারে, এরর হইতে পারে, সার্ভার সাইড এরর হইতে পারে, সেই ক্ষেত্রে তো আমরা জাস্ট তাকে আবার অন্য জায়গায় রিডাইরেক্ট করে পাঠাই দিব, তো আপনি ওটা ধরতে পারবেন না ইজিলি। হুম, তো এগুলো থাকতে লাগুক। এখন আমাদের এইখানে যেটা করতে পারি, আমরা এই অ্যাপ্লিকেশনে গিয়ে এখান থেকে এটাকে ক্লিয়ার করে দিলাম আপাতত। হ্যাঁ, তো আমরা এখন প্রথমে এখানে হচ্ছে যে একটা কাজ করে ফেলি, যে এই যে ডিলিটেডটাই যেটা হবে, এখন ডিলিটেডটা যেটা ঘটনাটা এখন ঘটবে, আমরা গতকালকে দেখতেছিলাম যে ডিলিট করতে গেলে কিন্তু এই যে সে ডিলিট করতে পারে নাই এবং তাকে কিন্তু কোনো মেসেজও দেওয়া হয়নি। এটা সার্ভার সাইড থেকে এরর আসছে, যেহেতু যে ফরেন কি করা আছে, এই যে দেখেন, যার কারণে সে ডিলিট করতে পারেনি। এটা করা আছে হচ্ছে ইনভয়েসের সাথে। তো এটা আমরা হয়তো এপিআই যখন আমরা হচ্ছে ডেভেলপ করছি, তখন এই জিনিসগুলো ওইভাবে চিন্তা করি নাই, বা ওইভাবে আসলে আমাদের করা উচিত হয়নি আমাদের। অবশ্যই তো আমি বারবার আপনাদেরকে কিন্তু বলছি যে সবসময় হচ্ছে যে ট্রাই ক্যাচ ইউজ করেন। তো আমরা এখানে যেটা করব এখন, যে এই এখানে এপিআইটাতে একটু হচ্ছে যে আপডেট করে দিয়ে আসি। আমরা জিম ব্যাকএন্ডে যদি যাই, এখানে দেখেন আমরা এই যে ডেস্ট্রয়ের ক্ষেত্রে দেখেন ট্রাই ক্যাচটা এখানে ইউজ করি নাই,
হ্যাঁ, অন্যান্যগুলোর ক্ষেত্রে যে ক্রিয়েট আপডেটের ক্ষেত্রে আমরা ট্রাই ক্যাচটা ইউজ করতেছি, বাট এটার ক্ষেত্রে হচ্ছে যে ট্রাই ক্যাচটা কিন্তু আমাদের ইউজ করা হয়নি। সো এখানে আপনি জাস্ট হচ্ছে সিম্পলি যেটা করতে পারেন, জাস্ট হচ্ছে বলে দেন ট্রাইয়ের মধ্যে আমি হচ্ছে এটাকে রেখে দিলাম ক্যাচ, হ্যাঁ, এক্সেপশন ডলার বা এক্সেপশন যে কোনো কিছু দেন, কোনো সমস্যা নেই। এখন এখানে হচ্ছে যে আপনি একটা মেসেজ তাকে হচ্ছে যে দিয়ে দিবেন। তো আমরা আপাতত হচ্ছে এখানে এটাকে হচ্ছে পাঠাচ্ছি। আচ্ছা, এখানে তাইলে এখন আর আমি যেহেতু পুরোটাকে হচ্ছে ট্রাইয়ের মধ্যে রাখতেছি, সো এখন আর এটা হচ্ছে যে এখানে না দিলেও হচ্ছে, হ্যাঁ, কারণ সে হচ্ছে যে যদি খুঁজে না পায়, সো সে তো হচ্ছে ক্যাশে চলে যাবে, সো ক্যাশ থেকে হচ্ছে যে সে তখন এরর দেবে। আবার যদি হচ্ছে যে সে ডিলিট করতেও না পারে, সে চলে যাবে হচ্ছে ক্যাশ থেকে হচ্ছে যে এরর দিয়ে দিবে। এখন এইখানে আমরা এটা ধরেন হচ্ছে যে ব্যাড রিকোয়েস্ট হিসেবে দিচ্ছি, আর মেসেজ হচ্ছে নট ফাউন্ডের মেসেজটা আছে এখানে, অন্য আর একটা মেসেজ দিয়ে দিবেন। আমি আপাতত এটা দিয়ে জাস্ট হচ্ছে যে একটু চেক করে দেখি যে আসলে ঘটনাটা কি ঘটে। এখন আমরা এখান থেকে যদি ডিলিটে প্রেস করি, দেখেন কি হয়েছে, এই যে অপস মেম্বার নট ফাউন্ড, ঠিক আছে। আমার কিন্তু এখন সে হচ্ছে যে ঠিকই হচ্ছে যে রেসপন্স দিচ্ছে, এবং এই মেসেজটা আমরা হচ্ছে যে শো করাই দিব। এখন অ্যাকচুয়ালি এই মেসেজটা শো হইল না কেন, আমাদের মেসেজটা হচ্ছে শো করে নেই কেন? হয়তো আমরা এগুলো মেসেজগুলো হয়তো এখনো শো করাই নেই, তাই না? এটাকে ক্লোজ করে দিলাম আবার। হ্যাঁ, আমরা তো হচ্ছে যে এই জাতীয় কাজগুলো হচ্ছে যে এখনো করি নাই। এই যে জাস্ট হচ্ছে এটা কনসোলে চলে যাচ্ছে। আমরা আরেকবার একটু দেখি, কনসোলে যদি যাই, দেন এখান থেকে কোনো একটা ডিলিটে প্রেস করি, এই যে কনসোলে চলে আসছে। তো এই জিনিসগুলো আমরা তো আগেই বলে নিলাম যে এগুলো আমরা করব, সমস্যা নেই, এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই। এখন আমরা ফার্স্টে যেটা করব, এইখানে মেসেজ দেওয়ার জন্য, যেমন আপনার সবকিছুতে এখানে কনসোল লগ করে রাখছি, কনসোল লগের তো শেষ নাই দেখতেছি। আমরা কি এখানে টোস্টার অ্যাড করছি? main.js, এই যে অ্যাড করা হয়েছে, টোস্ট অ্যাড করা হয়েছে, হ্যাঁ টোস্ট অ্যাড করা হয়েছে। এমনি টোস্টার আর একটা যেটা আছে ওটা অ্যাড করা হয়নি। সো আমরা এগুলো এখানে হচ্ছে ইউজ করব। তো আমি এখন হচ্ছে এটাতে একটু পরে আসতেছি আবার, তার আগে এখন আমি যেটা করব, এই পাশে হচ্ছে একটা বাটন বা একটা হচ্ছে যে এখানে নিয়ে আসি, লিঙ্ক অ্যাড করে আগে এইখানে জাস্ট একটা হচ্ছে যে অ্যাঙ্কর লিঙ্ক, বা আপনি সরাসরি হচ্ছে করে দেন, রাউটার লিঙ্ক দিয়ে দেন, রাউটার লিঙ্ক, দেন হচ্ছে যে টু এর মধ্যে আমাদের রাউটগুলোর নেম আমার মনে নাই, এটা হচ্ছে আমরা সোর্সের ভিতরে, দেন হচ্ছে রাউট index.js এ যাব, দেন এইখানে আসার পরে এই যে মেম্বার্স ক্রিয়েট, আচ্ছা এটা মেম্বার্স ক্রিয়েট বা মেম্বার ক্রিয়েট দিতে পারেন। আচ্ছা একটু লাইনে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা গতকাল রাতেই পাইছিলাম ভাই। আমি হচ্ছে যে আজকে হচ্ছে যে ওইটা আপলোড করে দিব না, আপনি হয়তো রাতে অথবা সকালবেলা দেখতে পারবেন না। হ্যাঁ অবশ্যই। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড্রয়েডের জন্য আগে করতে হবে। হুম, আচ্ছা ঠিক আছে ভাই। সরি। তো এখান থেকে এই নামটাকে কপি করে নিয়ে আমরা কপি করে এখানে বসাই দিব। আচ্ছা, এটাকে তো অবশ্যই হচ্ছে বাইন্ড করতে হবে, নেম, দেন হচ্ছে এই নেম, কি এভাবেই তো নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, এইভাবেই। ভুল লিখি নাই তো? দেখেন এখন, না ভাইয়া, এখন ঠিক আছে। কিন্তু হচ্ছে যে মাঝে মাঝে ভুল লিখবো, ঠিক আছে, এগুলো আপনারা ধরবেন।
কোথায় গেল এটা? আমরা কোথায় লিখলাম আর কোথায় গেল? আচ্ছা, আমরা সম্ভবত ওর ভিতর কোনো ভ্যালু দেই নাই। হ্যাঁ, ক্রিয়েট মেম্বার, ক্রিয়েট মেম্বার, এই যে এই পাশে আসছে। তো এটাকে আমরা কার্ড হেডার আছে, ওকে, এখানে জাস্ট একটা ক্লাস অ্যাড করে দিই, রো, সরি, রো জাস্টিফাই অ্যারাউন্ড। আচ্ছা, এই ব্যক্তি, সরি, ওইগুলো তো কলামের মধ্যে নেই, তাইলে সহজে একটা কাজ করি, ডিসপ্লে ফ্লেক্স, ডিফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড, হাই হাই, অ্যারাউন্ড, অ্যারাউন্ড, বিটুইন, বিটুইন, বিটুইন দিলে কি এইভাবে আসছে? আচ্ছা, অ্যারাউন্ড দিলে তো দুইটা দুই পাশে চলে যাওয়ার কথা, কিন্তু সে গেল না কেন? সে কি হচ্ছে যে পুরো স্পেস পায়নি নাকি? অ্যারাউন্ড, ভাইয়া ডিসপ্লে ব্লক করতে হয় না? কেন যে ডিসপ্লে ডিসপ্লে ব্লক করতে হবে? ডিসপ্লে, ডিসপ্লে ফ্লেক্স এর কাজ কি? আচ্ছা, এখানে সে আবার হচ্ছে যে এর আফটারকে হচ্ছে নিচ্ছে, যার কারণে এই যে এই পাশে হচ্ছে যে সে এর স্পেসটা হচ্ছে ক্রিয়েট করতেছে। হুম, আফটার যদি হচ্ছে না থাকে, আচ্ছা মেইনলি আফটারটা হচ্ছে কার নিচ্ছে, সম্ভবত হচ্ছে এটার, হ্যাঁ, এই এর আফটার নিচ্ছে। তো আপনারা এখানে নর্মালি এখন তো আপডেট লেটেস্ট যেটা, এটাতে তো হচ্ছে যে কার্ড হেডারটা ইউজ করলে সে অটোমেটিকই হচ্ছে যে দুইটা কোনো কিছু পাইলে অটোমেটিক হচ্ছে যে দুই পাশে চলে যায়, কিন্তু এটাতে হয়তো এটা নেই। মেইনলি হচ্ছে যে আফটারের জন্য সে হচ্ছে যে এই পাশে স্পেসটা নিচ্ছে। তো আমরা এভাবে তাইলে করব না, আমি জাস্ট এটাকে আবার হচ্ছে ব্যাক করতেছি, ব্যাক করে এখানে আপনার দেখেন এটা নর্মালি এখন এইভাবে আছে। এখন সহজে একটা জিনিস যেটা করতে পারেন, এখানে একটা ক্লাস অ্যাড করে দেন, ক্লাস ফ্লট ইন্ড, এই যে দেখেন চলে গেছে, ঠিক আছে। শুধু হচ্ছে জানতে হবে যে আসলে কি দিলে কি ঘটে, এগুলো জানতে হবে একটা মানে আমরা আমাদের এখন মূল ইয়া যেটা হয়ে গেছে যে আমরা বুটস্ট্র্যাপ হচ্ছে যে 5 এখানে অ্যাড করছি, আবার হচ্ছে যে যে অ্যাডমিনালটির সম্ভবত ওরা হচ্ছে যে 4 পয়েন্ট সামথিং ইউজ করছে। হ্যাঁ, তো দুইটার মধ্যে মাঝে মাঝে হচ্ছে কনফ্লিক্ট হইতে পারে। তো দেখেন যেটাতে কাজ করে সেটা ইউজ করেন। এখানে টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন, এটা হচ্ছে এটা, এই যে মেম্বার্স, ম্যানেজ মেম্বার, এবং এই পাশে আসতে হচ্ছে যে ক্রিয়েট মেম্বার। তো এই জিনিসগুলো একটু সামান্য কিছু ক্লাস অ্যাড করলেই আরো সুন্দর হয়ে যাবে। বিটিএন, বিটিএন হচ্ছে প্রাইমারি করে দিলাম। দেন এখানে যদি দেখি যে দেখেন কত সুন্দরভাবে এখানে চলে আসছে। আপনি চাইলে এখানে হচ্ছে যে আইকন অ্যাড করে দিতে পারেন, এগুলো আপনারা পরবর্তীতে করেন, আমি আর দেখাচ্ছি না। ক্রিয়েট মেম্বারে যখন ক্লিক করতেছি দেখেন এই যে এখানে চলে আসছে। এখন এইখানে আসছে, ঠিক আছে, ক্রিয়েট মেম্বার। আমরা এইখানে হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে লিংক পাঠানোর, সো এখানে থাকবে যে হচ্ছে যে মেম্বার্স, মেম্বার্সে ক্লিক করলে সে আবার যেন হচ্ছে যে ওইটাতে ব্যাক করতে পারে, এই কাজগুলো করে দিবেন। আমি আপাতত হচ্ছে এইখানে দিতে পারি। তো এটার ভিউ ফাইলটা যেটা, সেটাতে আমরা চলে যাই ক্রিয়েট ভিউতে। এখানে আসার পরে এটা দেখেন আমরা হচ্ছে 6 দিয়ে রাখছি, এটাকে 6 না করে এটাকে 10 করে দিলাম। দেন এটা একটু বড় হয়েছে। তো যেহেতু আমার হচ্ছে মনিটর বড়, সেই ক্ষেত্রে মানে আমি দেখতে পাচ্ছি যে এটা বিশাল বড় আকারে হয়ে গেছে, বাট যাদের মনিটর ছোট তারা তাদের ওই অনুযায়ী চলে আসবে। বাট এটা দেখেন আমরা যেহেতু এমডি ধরে দিচ্ছি, এই যে এখানে এমডি ধরে দিচ্ছি, তো এমডি মিডিয়াম ডিভাইসগুলোতে কিন্তু সবসময় হচ্ছে যে 12 পাবেন। এই যে দেখেন, শুধুমাত্র হচ্ছে এলজিতে গেলে হচ্ছে যে সে ওইটা পাবে। আর এটা এটা হাইড হয়নি কেন অটোমেটিক? আচ্ছা, এই স্ক্যানে এসে হচ্ছে যে ওরা হাইড করছে, ওকে। মিডিয়ামে এসে হচ্ছে যে এটাকে হাইড করছে। তো এইখানে আমি একটু কমাই দিই, আর একটু 8 করে দিলাম।
এরকম থাক। এখন সেম একইভাবে ওই যে ওইখানে যেটা অ্যাড করছিলাম এটাকে হচ্ছে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে ম্যানেজ মেম্বার্স, আর এটা রাউট নেমটা কি ছিল একটু দেখেন এখানে, মেম্বার্স। তাহলে জাস্ট এখানে এটাকে কেটে দেন, কেটে দিলেই হয়ে গেল। আর কি, আর তেমন কিছুই নাই। এখন কথা হচ্ছে যে ওইটার কালারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ওইটা সবারই হচ্ছে যে একই কালার হয়ে গেছে। সো এখানে আপনি হচ্ছে, আমি ডিফল্টটা ইউজ যদি করি, ডিফল্টটা ইউজ করলে হচ্ছে এইভাবে আসতেছে, বা আপনি এই হেডারের কালারটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারেন। হেডারের যে কালারটা আছে এখানে প্রাইমারির পরিবর্তে এটাকে হচ্ছে যে আপনি আচ্ছা ডার্ক দিলে কেমন দেখা যায় একটু, কি ব্যাপার, এটা তো ডার্ক না, এটা কি ক্লাস? কার্ড প্রাইমারি দিব না আমরা, এখানে হচ্ছে যে ডিফল্ট দিব। ডিফল্ট দিলে যে এইভাবে আসছে। ওকে, এখন আমাদের মূল ফর্মটা এখানে হচ্ছে ঠিকঠাক করা লাগবে। তো আমাদের, আপনারা অলরেডি দেখে আসছেন যে আপনাদের মাইগ্রেশন ফাইলে কি কি রাখছেন বা টেবিলের জন্য কি কি ফিল্ড রাখছেন সেগুলো তো সবাই জানেন। তো আমরা এইখানে এখন আস্তে আস্তে অ্যাড করব। তো একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা আমরা এইভাবে যদি রাখি জিনিসটা হচ্ছে নিচে নিচে চলে আসতেছে। তো আমি নিচে নিচে এইভাবে রাখতে চাচ্ছি না, লেফটে হচ্ছে যে ফিল্ড নেম লেভেলটা রাখতে চাচ্ছি, আর রাইটে হচ্ছে ইনপুট। সেই ক্ষেত্রে আমরা দ্রুত এটা করার জন্য যেটা করতে পারি, ওদের যে ফাইলটা আছে সেটা আমরা একটু হচ্ছে দেখে নিতে পারি। দেখেন ওদের ডেমো দেয়া আছে কিনা। যদি ডেমো দেয়া থাকে তাহলে তো আমাদেরকে আর নতুন করে মার্কআপটা রেডি করা লাগবে না, ওদের থেকে আমরা পেয়ে যাব। সরি, এটা তো টেবিল, আমরা যাব হচ্ছে ফ্রমের মধ্যে। এই যে এটা, এটা দেখেন ওটার থেকে একটু হচ্ছে যে সুন্দর আছে। তো আমরা এখন জাস্ট এখানে ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে এই যে কার্ড ইনফো যেটা, এটাকে কপি আউটার এইচটিএমএল দিয়ে কপি করব, এটাকে ডান বাম পাশে রেখে দিই। দেন এইখানে এসে এটাকে হচ্ছে পেস্ট করে দিলাম। এখন পেস্ট করার পরে আপনি একটু চেক করে দেখেন যে কিভাবে আসছে, যে এইভাবে আসছে। ঠিক আছে, খেয়াল করে দেখেন এইটার থেকে কিন্তু এটা হচ্ছে সুন্দর আছে। এখন আপনি কালার টালার কিভাবে কি করবেন না করবেন সেটা হচ্ছে যে আপনার ব্যাপার। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে এটাকে একটু চেঞ্জ করে ফেলি। যেমন আমাদের এই যে এই দুইটাকে হচ্ছে এখান থেকে কাট করে নিই, কাট করে আমরা এখানে হচ্ছে বসাই দিব। এরপরে হচ্ছে এখানে আমরা কি ক্লাস ইউজ করছি, ডিফল্ট, তাহলে এখানে হচ্ছে যে আমরা কার্ড ইনপুট পরিবর্তে হচ্ছে যে ডিফল্ট করে দিচ্ছি। হ্যাঁ, আর আর আমাদের এখানে কি ছিল, আরেকটা ছিল হচ্ছে যে অ্যাড নিউ মেম্বার, যে এটা আর কি। তাহলে এটাকে আপনি এখান থেকে কাট করে নিতে পারেন, আর দেন ফাইনালি হচ্ছে যে এখান থেকে এটাকে আপনি ডিলিট করে দেন, এটাকে ডিলিট করে দেন। এবার এখানে এটাকে পেস্ট করে দিলাম। এটাকে হচ্ছে এপাশে রাখি। ফ্লট রাইট হচ্ছে আপনি এটাতে ইউজ করেন। দেখেন এই যে এইভাবে চলে আসছে। এখন ক্যান্সেল, আচ্ছা ক্যান্সেল, এটা হচ্ছে রিসেট করে দেন, রিসেট। হ্যাঁ, এখন এখানে যদি কিছু একটা লেখেন, রিসেটে ক্লিক করেন, এই যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে রিমেম্বার মি এটা লাগবে না। ওকে, আচ্ছা আমরা এখানে 8 দিয়ে রাখছি, এটাকে যদি 7 করি, 7এই থাক আপাতত। এখন আমাদের প্রথমত হচ্ছে যে নেম জেন্ডার, মোবাইল নাম্বার, যে বিষয়গুলো ছিল আমরা একটা একটা করে একটু অ্যাড করার চেষ্টা করি, যতদূর মনে আছে সেগুলো আগে অ্যাড করি। এরপরে হচ্ছে যে যেগুলো মিসিং থাকে সেগুলো আমরা পরে অ্যাড করে নিব। তো এখানে হচ্ছে মেম্বার নেম করে দিই, মেম্বার নেম, দেন হচ্ছে নেম, এখানে হবে হচ্ছে যে টেক্সট নেম,
ইন্টার মেম্বার নেম। আমি এখানে ভ্যালিডেটরটা অ্যাড করতেছি না, আপনারা তো হচ্ছে ভ্যালিডেটর অ্যাড করছেন মনে হয়। এই প্রজেক্টের মধ্যে কি অ্যাড করা হয়েছে আমাদের? ভাই আমাদের করা নেই, কিন্তু আমি আমি করছি। আচ্ছা, আমরা এই করা হয়নি আপনি হচ্ছে লগ ইন, এই যে অ্যাড করা হয়নি কে বলছে? এই যে লগ ইনে। ভিউ এই যে ইয়ের আচ্ছা, এখন আমরা হচ্ছে এখান থেকে এটাকে একটু বাদ দিয়ে আমরা একটু টেস্ট করে আসি যে কি অবস্থা। এই যে মেম্বার নেম, ইন্টার মেম্বার নেম। হ্যাঁ, আমি আবারও একটু বলি যে অ্যাকচুয়ালি এই মানে ডিজাইনটা আমার চোখের সামনে আসলে কোনোভাবেই যাচ্ছে না, বা আমি আসলে এটাতে আসলে অভ্যস্ত না। তো আপনারা চেষ্টা করবেন, আপনারা যখন কাজ করেন একটু ডিজাইনের দিকে একটু ফোকাস করবেন। হ্যাঁ, ওকে, যাই হোক, আমরা এখানে এরপরে হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার বা জেন্ডার এগুলো আমাদের ছিল, আমরা একটা একটা করে একটু অ্যাড করার চেষ্টা করি। এটা হচ্ছে করে দেই মোবাইল। আচ্ছা, আমাদের সহজ হয় একটা জিনিস, সেটা হলো যে যেহেতু আমরা দুইটা ব্যাকএন্ডও আমরা ডেভেলপ করতেছি, ফ্রন্ট এন্ডও আমরা ডেভেলপ করতেছি, সো আমরা হচ্ছে যে ওইখান থেকে ওই ফিল্ড নেম গুলো দেখে কাজ করলে আমাদের জন্য একটু সুবিধা হবে, আমরা দ্রুত অ্যাড করতে পারবো। বা আপনারা যেটা করতে পারেন, আপনি এপিআই হিট করলে তো দেখতে পারবেন যে আপনার কি কি প্রপার্টি আছে, সেখান থেকেও কিন্তু নিতে পারবেন। আমরা পোস্টম্যান থেকে ওই ফিল্ডের নেমগুলো একটু হচ্ছে যে কপি করে নিয়ে আসি, তাইলে আমরা হচ্ছে দ্রুত এটাকে শেষ করতে পারবো। দেখেন এটা আছে কিনা আদেও, যে আমরা যখন মেম্বার ক্রিয়েট করছিলাম সেই রিকোয়েস্ট হচ্ছে এটা সেভ করা ছিল কিনা। মেম্বার স্টোর আছে দেখতেছি, বডি র, এটা আর সেভ করা নাই। ঠিক আছে, এটা দেখতেছি নাই। ওকে, তাইলে তার কিছু করার নাই। আমরা হচ্ছে আমাদের মাইগ্রেশন বা মডেলের ইয়েটা একটু দেখে নিই। এখানে আমাদের মেম্বার মডেলে যদি যাই, মেম্বার ডট পিএইচপি, এই যে দেখেন এখানে এই সব কিছু হচ্ছে যে আপনি পেয়ে যাবেন। তো আমাদের আইডি, মেম্বার আইডি তো দরকার নেই, এটা তো আমাদের সিস্টেম জেনারেট করবে। তার আগ পর্যন্ত যা কিছু আছে আমরা এখান থেকে এটাকে হচ্ছে যে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে আমরা এইখানে, আমি একবারেই কাজটা শেষ করে ফেলি, ডেটা রিটার্ন ফ্রম একটা অবজেক্ট। আমরা কিভাবে কাজ করব সেটা আপনারা অলরেডি জানেন, যে সিনট্যাক্স গুলো কেমন থাকবে আমাদের। হ্যাঁ, init from return সরি, আচ্ছা এটাকে ঠিক করতেছি, তার আগে হচ্ছে যে এখানে এটা জাস্ট করে দেন হচ্ছে যে this dot init from। ঠিক আছে, এবার আপনি এখানে একটা একটা করে হচ্ছে যে অ্যাড করেন নেম নাল। আচ্ছা, আমি একবারে সবগুলো একটু করার চেষ্টা করি। সবগুলোকে আগে নিচে নামাইনি। আচ্ছা, এই যে লক, স্টার ডেট, ইনডেট এইগুলো কিন্তু এখন যাবে না, তাহলে ওইগুলো বাদ। আমাদের শুধুমাত্র এখন এই ডেটাগুলো দিয়ে আমরা হচ্ছে যে এটা ক্রিয়েট করব। সো ফার্স্টে হচ্ছে এখান থেকে এটাকে রিমুভ করি, এখান থেকে এটাকে রিমুভ করি, ক্লোন, দেন হচ্ছে যে নাল করে দিলাম। ওকে, এবার আমরা আমাদের ওয়েবসাইটে ফিরে আসি, রিলোড দেই, ইনস্পেক্ট করি, ভিউ ডেপ টুলে যাই, এখান থেকে ইনডেক্স ক্রিয়েট ফ্রম অবজেক্টের মধ্যে এই যে সবকিছু চলে আসছে।
হ্যাঁ, আমরা একবারে যা কিছু লাগবে একবারে হচ্ছে যে করে যাব, যাতে করে পরবর্তীতে এসে আর কোনো ঝামেলা না করতে হয়। ভি মডেল ফ্রম, আমাদের সবকিছু আছে ফ্রম এর মধ্যে, ফ্রম নেম। ওকে, এরপরে হচ্ছে এখানে ভি মডেল ফ্রম মোবাইল, ইন্টার মেম্বার মোবাইল নাম্বার, মোবাইল, এখানে টেক্সট আছে, এটা হচ্ছে যে মোবাইল। হ্যাঁ, দেখেন এখানে জিনিসগুলো এই ভ্যালুগুলো আসতেছে কিনা। যে আমি দিয়ে দিলাম মোতালেব হোসেন, এই যে দেখেন নেমের মধ্যে চলে আসছে মোতালেব হোসেন। এখানে যে কোনো একটা নাম্বার লেখেন উল্টাপাল্টা, এই যে দেখেন সেটা এখানে চলে আসছে। এরপরে হচ্ছে যে আপনার কার্ড নং। কার্ড নংটাও হচ্ছে যে আমার প্রথম অবস্থায় যখন একটা মেম্বার ক্রিয়েট করবেন তখন তো কার্ড নং থাকবে না, আর আমরা বাই ডিফল্ট কার্ড নং হচ্ছে যে 00 দিয়ে অ্যাড করতেছি। সো এখান থেকে এন্ট্রি ফর্মে হচ্ছে যে আমার কার্ড নাম্বারটাও হচ্ছে থাকবে না, তাহলে এখান থেকে আমি কার্ড নাম্বারটাকে বাদ দিয়ে দিলাম। অ্যাড্রেস যাবে, ব্লাড গ্রুপ, ফটো, এগুলো যাবে। তাহলে আমরা এখন হচ্ছে যে অ্যাড্রেসের ফিল্ডটা নিয়ে নিই, এখানে ডুপ্লিকেট করে ফেললাম এটা, অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেস। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা টেক্সট এরিয়া নিয়ে নিই, অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে টেক্সট এরিয়া নিয়ে নিই, তাহলে একটু সুন্দর হবে। আর এখানে জাস্ট এটাকে কাট করে নিন, কাট করে নিয়ে হচ্ছে যে এখানে বসাই দিন বি মডেল ক্লাস। আচ্ছা, ক্লাস আইডি এগুলো সব কিছুই তো লাগবে, সো এখানে জাস্ট পেস্ট করে দেন। ওকে, এবার যদি আমরা এখানে দেখি, এই যে হ্যাঁ এটার মধ্যে চলে আসছে, ক্রিয়েটে যান, এই যে অ্যাড্রেসের মধ্যে দেখেন ওইটা হচ্ছে যে এখানে চলে আসতেছে, শো করতেছে। আপনি এখানে পুরো অ্যাড্রেসটা লিখলে যে দেখেন অ্যাড্রেস, ফোন নাম্বার দুইটাই হচ্ছে যে এখানে ফিল আপ হয়েছে। ওকে, অ্যাড্রেস এটা মেইনলি হচ্ছে যে এই যে রেড হয়ে আছে, কারণটা কি, সে টেক্সট এরিয়াটা হচ্ছে যে ওইভাবে সে আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু কাজ কিন্তু ঠিকই করবে। দেখেন এই যেটাতে যদি ক্লিক করি, এই যে দেখেন কাজ করতেছে। এটা অ্যাড্রেসের এটা হচ্ছে যে করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের এখানে আর কি কি ছিল দেখেন, আমরা নেম নিয়ে নিছি, মোবাইল নাম্বার নিয়ে নিছি, অ্যাড্রেস নিয়ে নিছি, ব্লাড গ্রুপ, দেন হচ্ছে যে আপনার জেন্ডার আর হচ্ছে ফটো, এই তিনটা নিতে হবে। তো আমি এইখানে অ্যাড করব, এখন এটাকে ডুপ্লিকেট করে নিই। তো এখানে যে তিনটা আছে, আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা হচ্ছে যে এই যে ব্লাড গ্রুপ যেটা আছে এটা হচ্ছে আমরা করতে পারি, সিলেক্টের মধ্যে দিতে পারি। আর জেন্ডার যেটা আছে এটা হচ্ছে আপনার রেডিও, রেডিও ইউজ করব। আর ফটো যেটা এটা তো ফাইল ইউজ করব। ওকে, তাইলে আমরা এখন হচ্ছে ব্লাড গ্রুপটা নিয়ে নিই, ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ, মোবাইল, এখানে হাই হাই ব্লাড গ্রুপ, সিলেক্ট অপশন, from blood group, ওকে। আর একটা জিনিস এখানে যেটা দিতে হবে, আইডি, যাতে এটার সাথে এটা শেয়ার করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা হইলো। এখন এখানে ব্লাড গ্রুপটা নিয়ে আসতে হবে, দেখেন এই যে এটা চলে আসছে। বাট ডিফল্ট ভাবে তো একটা সিলেক্ট থাকবে, যে সিলেক্ট ব্লাড গ্রুপ এরকম যে লেখাটা আছে, সিলেক্ট ব্লাড গ্রুপ, ধরেন এটাই আমরা এখানে করে দিই। এখন এইটা যে সে সিলেক্ট করবে, মানে এখানে যে শো করবে সেটা কিন্তু করতেছে না। এটা না করার কারণ হচ্ছে কি, আমরা দেখেন এখানে ভ্যালুটা দিয়ে আসছে হচ্ছে নাল। হ্যাঁ,
আর ওইটার ভ্যালুটা আছে হচ্ছে যে এরকম ফাঁকা একটা স্ট্রিং। খেয়াল করে দেখেন এখানে, এই যে যার কারণে হচ্ছে যে সে ম্যাচ করতেছিল না। এখন যদি আমরা এখানে যাই, এই যে দেখেন ওইটা সিলেক্টেড আছে। আর ব্লাড গ্রুপগুলো এখন কোত্থেকে আসবে? তো ব্লাড গ্রুপ এটা হচ্ছে যে আপনি কোনো একটা টেবিলে স্টোর করে রাখতে পারেন, সেখান থেকে আপনি নিতে পারেন, অথবা হচ্ছে যে নর্মালি আপনি এখান থেকে জাস্ট অ্যাড করে দেন। এখানে এ পজিটিভ এভাবে হচ্ছে ভ্যালু দিয়ে দেন, অথবা আপনি হচ্ছে যে স্টোর করে রাখতে পারেন। আমাদের এটা ব্যাকএন্ডে সম্ভবত একটা হচ্ছে যে ফাংশন মেবি আমরা রেডি করছিলাম, এটা করা হয়েছে কিনা আমি একটু দেখে নিই। ব্লাড গ্রুপ, আচ্ছা এ তো সার্চ করে কিছুই তো পায় না। আমাদের ফাংশন ডট পিএইচপির মধ্যে গেলে আমরা পাইতে পারি যদি করে থাকি। নাই, করা হয় নাই। তাহলে ডেটা সিডার থেকে হচ্ছে মেম্বার সিডার। ও, আমরা সরাসরি হচ্ছে ফ্যাকার থেকে নিয়ে নিচ্ছিলাম। ফ্যাকার থেকে নিয়ে নিচ্ছিলাম, যার কারণে হচ্ছে যে আমাদের আলাদা কোনো কিছুর দরকার নেই। এই ব্লাড গ্রুপে যদি এ করেন, এটাতে এই যে ফ্যাকার এরিয়া থেকে আসতেছিল। ওকে, আমরা জাস্ট আমাদের মতো করে এখন কিছু লিখে দিই এখানে। এ পজিটিভ, এ নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। হ্যাঁ, আরো ভ্যারিয়েন্ট কিন্তু আছে, জানেন আপনারা এগুলো? এইগুলো ছাড়াও আরো আছে না কিছু? হ্যালো, হ্যাঁ, কি আমার কথা শোনা যায় না? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে ব্লাড গ্রুপের যে হচ্ছে যে ইয়েগুলো আমরা এখানে লিখলাম, এছাড়া কি আরো আছে না, নাকি এগুলোই শেষ? বলেন তো, জানেন কেউ? আমি জানি না। এগুলো ছাড়াও কিন্তু আরো আরো কিছু ভ্যারিয়েন্ট আছে, যেটা হচ্ছে যে আপনার মানে পরিসংখ্যানে দেখা গেছে যে হচ্ছে যে অনেক জনের মধ্যে হচ্ছে যে একজন দুইজন বা অল্প কিছু সংখ্যক থাকে, যার কারণে আমরা ওইগুলোর নাম জানি না। আমরা সচরাচর এগুলো হচ্ছে যে এ করে আসছে, এগুলো নিয়ে একটু সার্চ করেন, দেখবেন যে হচ্ছে পেয়ে যাবেন। ওকে, বিশেষ করে যারা হচ্ছে যে ব্লাড, এই যে ডোনার যারা আছে, ওনারা যারা কাজ করে, ওনারা এই সমস্ত বিষয় আরো খুব ভালো জানে। তো আমাদের ফর্মে এখানে যদি দেখি যে দেখেন ব্লাড গ্রুপের মধ্যে এটা চলে আসছে বি পজিটিভ। আমরা এখান থেকে যদি এ বি পজিটিভ সিলেক্ট করি, যে এ বি পজিটিভ চলে আসছে, অ্যাড্রেস এই যে সবগুলো চলে আসছে, এখানে নেমও চলে আসছে। তাহলে এখন দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে জেন্ডার আর একটা হচ্ছে ফটো। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে এই ব্লাড গ্রুপের উপরে এখানে হচ্ছে যে আর একটা ব্লগ আমরা নিয়ে নিই। এটা আমরা হচ্ছে নিব হচ্ছে আপনার জেন্ডারের জন্য। হ্যাঁ, জেন্ডার। সো এখানে এটাকে করে দিচ্ছি হচ্ছে জেন্ডার। এখানে তো আর এটা হবে না, এখানে এখন চেঞ্জ আসবে। তো এইখানে আচ্ছা জেন্ডার, আমি এটা থাক এখানে। আমরা এই যে এইখানে একটু দেখেন এখানে কোনো কিছু পাই কিনা। এই যে এগুলো হচ্ছে যে চেক বক্স। আমাদের দরকার হচ্ছে যে রেডিও। এই যে কত সুন্দর এখানে দেখেন ডিজাইন করাই আছে, জাস্ট এখান থেকে নিবেন, সেটা ইউজ করবেন। হ্যাঁ, তাইলে এখানে আরো কিন্তু ফর্ম আছে, আপনারা এখানে আরো দেখবেন এই যে অ্যাডভান্স এলিমেন্টস। এখানে আপনার সিলেক্ট পিকারের অপশন আছে, এবং দেখেন এগুলো যে আরো 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 সুন্দর। হ্যাঁ, এগুলো আরো সুন্দর আছে, তো আপনারা এগুলো দেখবেন, যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। এই যে এডিটর আছে, এখানে ভ্যালিডেশনের অপশন আছে, ক্লিক করলে এই যে দেখেন ভ্যালিডেট হচ্ছে। হ্যাঁ, আপনারা এই জিনিসগুলো দেখবেন। যদি আমরা ভিউতে আসি, আমাদের আর অন্য কোনো কিছু দরকার নেই, আমাদের এখানে অ্যাভেলেবেল অনেক লাইব্রেরি আছে যেগুলো দিয়ে আমরা করতে পারি। তারপরে এগুলো হচ্ছে যে জানা থাকলে ভালো। অন্য কোথাও ইউজ করার দরকার হলে সেখানে ইউজ করতে পারবেন। ওকে, এখান থেকে আমরা একটু দেখি, এই যে কাস্টম রেডিও একটা ডিভ, তার মধ্যে হচ্ছে যে আপনার সবকিছু এভাবে আছে। ওকে, আর এখানে আরেকটা যেটা দেখলাম ওটা ইনলাইন ছিল, অ্যাডভান্স এলিমেন্টস এর মধ্যে যদি যান,
এখানে যেটা এই যে ইনলাইন আছে, আমরা এটা যদি একটু দেখি, ইন্সপেক্ট করি, এই যে ইনলাইন জাস্ট হচ্ছে যে আপনার ডি ইনলাইন ক্লাসটা অ্যাড করে দিলে কিন্তু ইনলাইনে চলে আসবে। ওকে, তো আমরা এখান থেকে হচ্ছে প্রাইমারি যেটা আছে সেটাকে কপি করি, সরি সাকসেস, প্রাইমারিটা না, সাকসেসটা। এটা হচ্ছে ফ্রম গ্রুপ, এটা পুরোটাকে হচ্ছে কপি করে নিতে পারেন আপনি এখান থেকে, কপি আউটার এইচটিএমএল, দেন হচ্ছে এখানে এটাকে পেস্ট করে দেন। পেস্ট করার পরে দেখেন যে ওর চেহারাটা কেমন বদলে গেছে। হ্যাঁ, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এটা চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে কি, যে এখানে কিছু হচ্ছে যে আপনার এক্সট্রা সিএসএস আছে, এক্সট্রা কোনো একটা সিএসএস আছে যেটা হচ্ছে যে সে এখানে পাচ্ছে না, যার কারণে হচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে। আমরা তো সবই অ্যাড করছি, অ্যাডমিন মেইন ডট সিএসএস, এটা তো হচ্ছে ফন্ট অসামের, তারপর এটা কেন পাই নাই? আচ্ছা, আমাদের অ্যাসেট সিএসএস অ্যাপ ডট সেস, আমরা এখানে ইম্পোর্ট করছি কি অ্যাডমিন তাই না? এটাকে আমরা ডিস্ট, দেন হচ্ছে সিএসএস থেকে অ্যাডমিন মেইন ডট সিএসএসটা যদি দিয়ে দেই, দেন রিফ্রেশ দেই একটা, এটা তো বিল্ড করা শুরু করছে কিনা, হ্যাঁ এই যে বিল্ড করতেছে, আবার নতুন করে রেন্ডারিং করতেছে, বিল্ড না অ্যাকচুয়ালি। এখানে কি ঘটনা ঘটে গেল? এটা কি শেষ হয়েছে? শেষ হয়নি। সোর্স, এটার সিএসএস পাই নাই। হ্যাঁ, কিন্তু এই ব্যক্তি এখানে এরর কেন দিবে? লিস্ট, দেন হচ্ছে সিএসএস এর মধ্যে থেকে অ্যাডমিন min ডট সিএসএস বা হচ্ছে যে আপনার অ্যাডমিন ডট সিএসএস যে কোনো একটা দিলেই তো হচ্ছে যে পাওয়ার কথা এখানে। আচ্ছা দেখেন এখানে এরর আসছে সকেটে। আচ্ছা, এখানে মূলত হচ্ছে যে সিনট্যাক্স এরর আছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, আমরা যে সরাসরি ওই সিএসএস ফাইলটা যখন অ্যাড করতে যাচ্ছি, তো ওই ফাইলটার মধ্যে হচ্ছে যে কিছু প্রবলেম আছে, যার কারণে হচ্ছে যে এররটা আসতেছে। হ্যাঁ, এই অ্যাডমিন এর মধ্যে আপনি এখানে এসে ওইটা সার্চ করে বেরও করতে পারবেন, এবং আপনি চাইলে এই ফাইলটাকে টোটালি হচ্ছে যে এখান থেকে কাস্টমাইজ করে আপনার মতো করে করতে পারবেন, সেটাও করতে পারবেন। বাট হচ্ছে যে এখন আমরা চাইলে ওইটাকে ওইভাবে অ্যাড করতে পারবো না, কারণ যেহেতু ওইটার মধ্যে সমস্যা আছে, সো এটা অ্যাড করতে দিবে না। তাহলে আমরা এখান থেকে এটাকে রাখি। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে যেটা, যে আমরা ওইটা সম্ভবত ওই সিএসএস ফাইলটা ছাড়া হচ্ছে যে আমরা এখানে ওই ডিজাইনটা পাবো না। আপনারা এটা ডিজাইনটা নিয়ে একটু দেখেন, হ্যাঁ, যে এটা কিভাবে করা যায়, বা আপনারা একটু গুগলে সার্চ করলেই দেখবেন যে এরকম ইনলাইন কি বলে এই রেডিও বাটনের সিএসএস অনেক আছে, যেটা অ্যাড করে দিলেই হবে। যেহেতু আমরা ওটা পাচ্ছি না, তাইলে আর ওর অন্যান্য জিনিসগুলো রেখে লাভ কি? এখান থেকে এ পর্যন্ত বাদ। এখানে দেখেন এই যে মেইনলি এই যে এই নামে একটা হচ্ছে যে সিএসএস ফাইল থাকার কথা, আই চেক, এইটাকেই সে হচ্ছে পাচ্ছে না। আপনারা এখানে যদি যে ইনস্পেক্ট করে দেখেন, এটার উপরে ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট করলে দেখতে পাবেন। আচ্ছা, এটা হচ্ছে যে এর ক্লাসগুলো আবার আলাদা। এটারটা আমরা একটু চেক করে দেখতে পারি যে কি অবস্থা। কপি আউটার এইচটিএমএল, দেন হচ্ছে এখানে আপাতত পেস্ট করলাম, পেস্ট করে দেখি যে এটারটা পাই কিনা। এটারটা পাইছে।
কিন্তু ওইটা আর একটু সুন্দর, হ্যাঁ, ওইটা অ্যাড করতে পারলে আরো সুন্দর লাগতো। তো আমরা আপাতত এখন আমাদের কাজ করার জন্য আমরা এটা ইউজ করতেছি। এখন এইখানে যেটা আছে, সরি, এখানে আমি পেস্ট করলাম। জাস্ট এখানে যেটা করব, ডি ইনলাইন যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাড করে দেব এখানে। হ্যাঁ, এখানে অ্যাড করে দিলাম। তাহলে এখন তো ইনলাইন পড়ে যাবে। সো আমাদের আরেকটা এখানে আমি নিয়ে জাস্ট একটু টেস্ট করে নিই। এই যে দেখেন চলে আসছে। কিন্তু দুইটাতে একই নাম দেয়া, নাম হয়তো দেয়া নেই, বা হচ্ছে যে ক্লাস সবকিছুই তো সেম, যার কারণে হচ্ছে যে আপনার ওইটা চেঞ্জ হচ্ছে না। এখন আমরা ওইটাকে চেঞ্জ করব, তার আগে আমি একটা রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে এটা হচ্ছে যে জেন্ডার। তাইলে আমরা এখানে ইনপুট রেডিও আইডি করে দিচ্ছি হচ্ছে জেন্ডার, নেম করে দিচ্ছি জেন্ডার, চেকেট বাদ এখান থেকে এখানে ফরের মধ্যে করে দিলাম হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে যে আইডি আর ফর হচ্ছে যে মেল করে দিলাম। হ্যাঁ, আর আপনাদের এই যে এখানে যে ফরটা ইউজ করতেছেন এটার দরকার নাই, এইখানে হচ্ছে মেল। এটাকে এবার ডুপ্লিকেট করে দেন, ফিমেল। ফিমেল। এখন যদি এখানে আসেন, এই যে দেখেন যেটাতে যখন সিলেক্ট করবেন তখন সেটা হচ্ছে যে এখানে পাবে। আর আরেকটা জিনিস যেটা, যে ভ্যালুটা, ভ্যালু হচ্ছে যে এখানে দিয়ে দিবেন ভ্যালু। আমরা মেল ফিমেলের জন্য সম্ভবত ভ্যালু হচ্ছে 10 ডিফাইন করছিলাম। সরি, আমি বারবার লেভেলে লিখে ফেলতেছি, ভ্যালু 0। এবার এই দুইটা জায়গাতেই চেঞ্জ হবে, ভি মডেল ফ্রম ডট জেন্ডার। এখানে দেখেন কোনোটাই সিলেক্ট নাই। আমরা ক্রিয়েটে যদি যাই, ফ্রম মেল সিলেক্ট করলাম, এই যে দেখেন 1 চলে আসছে। হ্যাঁ, ফিমেল সিলেক্ট করি 0। যখন যেটাতে সিলেক্ট করতেছি সেই অনুযায়ী ভ্যালু চেঞ্জ হচ্ছে। আপনি ট্রু ফলস দিয়েও রাখতে পারতেন। ওকে, আমাদের এটা হয়ে গেল। আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের ফটোর জন্য একটা লাগবে। তো ওইটা হচ্ছে যে একদম সবার নিচে আমরা এখানে রাখবো। এটা অ্যাড্রেস যেটা আছে সেটাকে হচ্ছে যে কপি করে এখানে আমরা রাখবো। এইখানে এটা থাকবে না, ফটো ফটো। আচ্ছা, আমরা আপনার এর আগের যে কাজটা করছিলাম সেখানে কি আমরা এই ফটো হচ্ছে প্রিভিউ করছিলাম না, শো করাচ্ছিলাম না? হ্যাঁ, তাহলে আমরা এখানে ওইটা অ্যাপ্লাই করতে পারি। বা আপনারা একটা কাজ করতে পারেন, দেখেন আপনি জাস্ট একটু সার্চ করেন আপনার আগে কি কাজ করছেন না করছেন সেটা বলে যান। জাস্ট হচ্ছে যে এখানে ইমেজ প্রিভিউ ভিউ লিখে সার্চ করেন। হ্যাঁ, ইমেজ সরি প্রিভিউ আরো সহজ ভাইয়া, অনেক সহজ হচ্ছে ইয়া কোডপেন লিখে সার্চ করেন। হ্যাঁ, জাস্ট দেখেন আমি জাস্ট আমরা কি কাজ করতে চাচ্ছি, একটা ইমেজকে প্রিভিউ করাইতে চাচ্ছি। কার মাধ্যমে? ভিউয়ের মাধ্যমে। আর ইয়ে করলাম হচ্ছে যে কোডপেন। এখন এখানে আপনি আরেকটু সুন্দর করে লিখতে পারতেন যে ইমেজ প্রিভিউ বিফোর আপলোডিং। হ্যাঁ, তাইলে দেখবেন যে আরো সুন্দর আউটপুট আপনি পাচ্ছেন। তো এখানে দুই একটাতে যান, গেলেই হচ্ছে যে পেয়ে যাবেন। আমি জাস্ট এখানে আসতেছি হচ্ছে ডিজাইনের জন্য, আমি ডিজাইনটা নেওয়ার জন্য। যেমন এটা নিব না, কারণ এটা আমরা আমাদের নিজেদেরই করা আছে আপাতত, যেটা এর আগের বার আমরা দেখছিলাম, আমরা এটা ইউজ করব না। এটাও ইউজ করব না। দেখেন এই যে এভাবে এটা শো করতেছে। আপনাদেরকে করতে বলছিলাম এই যে এটার মতো করে আপনারা যারা করছেন ভালো, আর যারা করেন নাই চেষ্টা করবেন করার। এটা তো বারবার দেখানো হয়েছে, এটা লোড হইতে থাক। এটা এত সময় কেন নিবে লোড হইতে?
এটাও বেশ ভালো না, এই ইয়াই থাকবে না, হ্যাঁ এটা থাকবে না। তো এরকম আরো অনেক আছে, আপনি দেখতে পারেন। এই যে দেখেন, এটা দেখেন, এটা ইউজ করতে পারেন। দেখছেন, এখানে আরেকটু সুন্দর করার জন্য এখানে একটা হচ্ছে যে রিমুভ আইকন দিয়ে দিতে পারেন। এটা কেমন, এই যে দেখেন এগুলো আছে, তবে এগুলো হচ্ছে যে এখান থেকে এড করার অপশন আর কি। হ্যাঁ, এই যে একটা আছে, এগুলো তো হচ্ছে সিলেক্টের অপশন দেখিয়ে দিচ্ছে না এরা, সিলেক্টের তো কোনো অপশনই নেই। তাহলে আমরা এই যে এটা দিয়ে কিন্তু কাজটা করতে পারি। এটা এখানে দেখেন ডিজাইন সহ সবকিছুই আপনি হচ্ছে যে পেয়ে যাচ্ছেন। এই যে সিএসএস সবকিছু দেয়া আছে, মার্কআপ দেয়া আছে, আপনাকে তেমন কিছুই করতে হবে না। আচ্ছা, আমাদের এটা এত লোড হচ্ছে কেন? আপনাদেরকে যেটা করতে বলছিলাম সেটা হচ্ছে যে এটা। দেখেন এখানে যখন ইমেজ আছে তখন এই যে মাঝখানে হচ্ছে যে রিমুভ আইকন আছে, এখান থেকে রিমুভ করতে পারবেন, বা নতুন একটা অ্যাড করতে যাচ্ছে যখন, তখন এটা তো এখন ইমেজ অ্যাড করা হয়নি, সো এই কর্নারে ক্লিক করলে দেখবেন ওইটা হচ্ছে যে রিমুভ হয়ে যাচ্ছে। আবার আরেকটা নিলাম, এটা যদি হচ্ছে যে কোনো একটা ইমেজ হচ্ছে যে আপনি অ্যাড করেন, এখন দেখেন ইমেজ অ্যাড হইছে। হ্যাঁ, ইমেজ অ্যাড হইছে, অ্যাড হওয়ার পরে দেখেন এই যে কর্নার থেকে এটা চলে গেছে, এখানে যে এটা চলে আসছে। তো এই ধরনের কাজ আপনাদেরকে করতে বলছিলাম, আপনারা করার চেষ্টা করবেন এইগুলো। তা আমরা এখন এই যে এটা নিয়ে কাজ করি। তো এখানে ওদের মার্কআপটা একটু দেখে নিই যে ওরা আসলে কিভাবে কি করতেছে না করতেছে। দেখেন এই যে একটা ডিভের মধ্যে হচ্ছে আপনার ক্লাস ইমেজকে বাইন্ড করলো, ওকে, জাস্ট হচ্ছে যে আপনার এটা হচ্ছে বাইন্ড করে দিছে। আচ্ছা, আরো জাস্ট আপনি হচ্ছে শুধু ইনপুট ট্যাগ নিয়েও করতে পারেন, আপনার হচ্ছে যে স্প্যান এত কিছু হাবিজাবি লেখার দরকার নেই। হ্যাঁ, ওরা এটা শো করাইছে হচ্ছে ওই যে ফার্স্ট টাইম যখন আপনি এখানে যখন রিফ্রেশ দিচ্ছেন তখন সম্ভবত একটা টেক্সট, নর্মাল একটা টেক্সট শো করতেছে যে এটা হচ্ছে যে এটা। তো আপনি এখান থেকে জাস্ট এটাকে নিয়ে নিতে পারেন, এটাকে কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। যেখানে যা কিছু চেঞ্জ করার দরকার আমরা করে ফেলবো। ফার্স্টে হচ্ছে এটাকে উপরে তুলে দিই, এটা উপরে তুলে দিলাম, এটা উপরে তুলে দিলাম। ছোট করি আগে জিনিসটাকে, তারপরে হচ্ছে যে দেখা যাক কোথায় কি আছে। ইমেজ ডেটা, দেখেন ওখানে মনে হচ্ছিল যে কত কি, বাট এইখানে দেখেন জাস্ট হচ্ছে যে 3টা ট্যাগ, আর কিচ্ছুই নেই। হ্যাঁ, ওকে, এখন এই যে এইগুলো আমাদের হচ্ছে যে লাগবে এখানে। তো এখানে একটা জিনিস যেটা আছে যে ইমেজ ডেটা যেটা অ্যাকচুয়ালি আছে, এটা অ্যাকচুয়ালি ইমেজ ডেটা হবে না, এটা হবে হচ্ছে যে আমাদের ফ্রম ডট ফটো। ঠিক আছে, আমরা যেহেতু এখানে হচ্ছে যে আমাদের ফর্মের মধ্যে যে ফটোটা আছে সেটা নিয়ে কাজ করবো, সো এখানে হবে হচ্ছে ফ্রম ডট ফটো। আর একটা হচ্ছে যে ইমেজ সিলেক্ট করা, আর একটা হচ্ছে যে অন সিলেক্ট ফাইল। তার মানে সিলেক্ট করার পরে কি আবার সে ইয়ে করতে পারবে? এখানে সিএসএসটা ওদেরটা নিয়ে নিই, সিএসএসটা নিয়ে আমাদের এইখানে হচ্ছে অ্যাড করে দিই। ওদের সিএসএস এর তো কোনো আগামাথা নেই দেখতেছি, ও কোনোটারই হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করা নেই। আমি আপাতত পেস্ট করে নিই, দেন হচ্ছে একটা করে অ্যাড করে দিচ্ছি। প্লেস হোল্ডারের আগ পর্যন্ত, প্লেস হোল্ডারটা কোথায়? এইখানে, এরপরে এখানে, এরপরে হচ্ছে এখানে। এবার মার্কআপটা ঠিকঠাক করে নিন। এখানে দেখেন কিছু জিনিস আছে, একটাতে হচ্ছে সেমিকোলন নাই, হ্যাঁ, যার কারণে হচ্ছে অবস্থা। ওকে, আচ্ছা, ফন্ট ফ্যামিলি ওরা এখানে কিভাবে কি কাজ করছে? এটা হচ্ছে প্রথমটাতে ছিল ইমেজ ইনপুট। হ্যাঁ, ইমেজ ইনপুট হচ্ছে এটা। সো এখানে যদি এটাকে আমরা দিয়ে দেই, জাস্ট এখানে সবগুলোতে হচ্ছে সেমিকোলনটা ইউজ করতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার,
ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার সেম একইভাবে পরেরটা যেটা ছিল আমি জাস্ট এতটুকু আগে নিয়ে নিই। এই যে এইগুলোর হচ্ছে এই যে দেখেন এই যে ক্লোনগুলো হচ্ছে নাই, হ্যাঁ, যার কারণে হচ্ছে যে ওই সমস্যাটা হয়েছে ওইখানে। এখানে এটাকে পেস্ট করে দেন, দেন হচ্ছে সবগুলোতেই সেমিক্লোন, সবগুলোতে সেমিক্লোন, আর এটা জাস্ট এখানে একটা ক্লোন দিয়ে দিলেই হচ্ছে, এটা তার কিছু করতে হচ্ছে না। এখন আমাদের আমাদের এখানে কিন্তু এরর আসবে, এখানে কিন্তু এরর আছে, এটা লোডিং দেখাচ্ছে। যাই হোক, এখানে কনসোলে কিন্তু হচ্ছে যে আপনি এরর পাবেন, কারণ ওই যে ওই ফাংশনগুলো তো হচ্ছে যে আমাদের ক্রিয়েট করা হয়নি, সেক্ষেত্রে এখানে এরর দিবে। বাট আপনারা যদি হচ্ছে যে এখন ফটোর মধ্যে কোনো একটা বেস 64 এর ডেটা দিয়ে দেন, দেখবেন যে ওটা শো করবে। আর এটা শো করানোর জন্য ওরা এখানে যেভাবে কাজ করছে আপনি এভাবে না করলেও করতে পারবেন। আপনাদেরকে যেটা দেখানো হয়েছে যে ওই যে ইমেজ ট্যাগ দিয়ে আপনি সেটা অ্যাপ্লাই করলেও পারবেন। ওরা জাস্ট হচ্ছে যে আপনার স্টাইলে হচ্ছে যে ওইটা বাইন্ড করে দিচ্ছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজে হচ্ছে যে ওই ইমেজটাকে বসাই দেওয়া হচ্ছে। এটা এটা তো বুঝতে পারছি সবাই নাকি? ক্লাস বাইন্ড করছেন না? ক্লাস ক্লাস তো আমরা বাইন্ড করছি, সেম একইভাবে হচ্ছে যে এখানে আপনি স্টাইলও বাইন্ড করতে পারবেন। এটা যখন আমরা ক্লাস বাইন্ড করছি তখন তো হয়তো বলছিলাম, আর যদি নাও বলে থাকি এখন দেখে নেন, বা আপনি ভিউয়ের ওয়েবসাইট থেকে হচ্ছে যে এটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন হচ্ছে ইমেজ চেঞ্জের বিষয়টা। তো ইমেজ চেঞ্জেরটা এখানে দেখেন ডেটা, এটা তো আমাদের লাগবে না। এরপরে হচ্ছে এইগুলো আমাদের কিচ্ছু লাগবে না, এগুলো অলরেডি আমাদের ডিফাইন করা আছে। আমাদের জাস্ট এই যে দুইটা ফাংশন লাগবে। এখান থেকে এই দুইটা ফাংশনকে কপি করেন, ফাংশনের মধ্যে কি ঘটনা ঘটতেছে সেটাও আপনারা দেখতে পারবেন। জাস্ট এইখানে এটাকে আগে পেস্ট করে দিলাম। ওকে, দেখেন চুজ ইমেজ, ওই যে রেফারেন্স অ্যাড করা আছে এখানে, দেখেন এই যে ফাইল ইনপুট। আপনারা রেফারেন্স নিয়ে কাজ করছেন না? করছেন কিন্তু, আমি নিজেই দেখাইছি আপনাদের। কি মনে আছে আপনাদের? কথা বলেন না কেন? আপনারা ফর্ম ভ্যালিডেশনের প্যাকেজটা অ্যাড করছেন না সবাই? সেখানেও তো হচ্ছে যে রেফারেন্স ইউজ করা হয়েছে। এরপরে হচ্ছে যে ইমেজ নিয়ে যখন কাজ করছি তখনও তো হয়তো ওটা ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানে দেখেন হচ্ছে যে আপনার কনস্ট্যান্ট ইনপুট রেফারেন্স, ওইটার এই যে ইনপুট ফাইলটাকে ধরা হচ্ছে, দেন এখানে ফ্রম ডট ফটো, এই যে সব কিছুই দেখেন না সেম, এখানে আসলে নতুন আর কিছু নেই। এটা ইমিট না করলেও হবে, বাট এখানে 3 জায়গায় এরর আছে। আচ্ছা, এটাকে আমি বাদ দিয়ে দিই। আর একটা জায়গায় এরর আছে এইখানে বলতেছে, এটাকেও বাদ দিয়ে দিলাম। ওকে, এখন যদি এখানে ফিরে আসি, ইমেজ সিলেক্ট করলাম, এই যে দেখেন ইমেজ আসছে। এখানে ক্লিক করলাম, এই যে ইমেজ শো করতেছে। ঠিক আছে, ওকে। এখানে ইমেজটা তো হচ্ছে আপনি পাইলেন। এখন আপনার হচ্ছে আর একটা কাজ আপনি করবেন, এটা আপনারা করবেন। এই কর্নারে হচ্ছে যে একটা বাটন থাকবে, বা হচ্ছে যে একটা হচ্ছে অপশন থাকবে যেখানে ক্লিক করলে হচ্ছে ইমেজ রিমুভ করা যাবে। আর একটা কাজ আমি এখানে করে দিই একটু ছোট্ট একটু, এটা হচ্ছে এটা বর্ডার 1 পিক্সেল সলিড, জি এই যে বর্ডার দিয়ে দিলে এখন ওর এরিয়াটা বোঝা যাচ্ছে। দেখছেন? আর আচ্ছা, আমার মনে হচ্ছে আসলে আপনারা মনে হয় বুঝতেছেন না ঘটনা কি কোন তো। বুঝতেছি ভাইয়া, আমি একটু ফোনে কথা বললাম তো এইজন্য কিছু বলি। আসলে বুঝতেছি না যে আসলে কি হচ্ছে, বুঝছেন? এখানে ক্লাস আমি তো বুঝতেছি ভাইয়া, কিন্তু এফ এ আপনার
ক্লোজ বলে কিছু আছে আছে এখন ওটাকে ধরতে হবে আগে। ওটা গেল কোথায়? বেস 64, এই যে আইকনটারে পজিশন, আচ্ছা পজিশন অ্যাবসোলুট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড রেড, আচ্ছা হাইট ধরেন 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল। আমি জাস্ট ওর অস্তিত্বটা আগে খুঁজে নেই, মেইনলি হচ্ছে যে আইকনটাকে হচ্ছে যে আমরা পাচ্ছি না। হ্যাঁ, এই যে এখন দেখেন আইকন আসছে। আগের বার হচ্ছে যে ওই আইকনটা ছিল না জন্য আমরা বুঝতে পারতেছিলাম না। ওকে, এখানে এটাকে আমরা রেড কালার হোয়াইট, আর হাইট ওয়েট অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা থাকবে না, এটা হচ্ছে সর্বোচ্চ 20 পিক্সেল, 20 পিক্সেল এরকম একটা থাকবে। বা হচ্ছে যে আপনি হাইট উইট না দিয়ে এখানে জাস্ট প্যাডিং দিয়ে হচ্ছে এ করতে পারবেন। বা আপনার যেভাবে দরকার আপনি সেভাবে করে নেবেন। তো আমি আপাতত হচ্ছে যে করে দিচ্ছি ধরেন 26, দেন হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন, সরি মিডল, আচ্ছা মিডল এখানে ইয়ে করেনি, আমরা মেইনলি উপরে হচ্ছে পজিশন অ্যাবসোলিউট ইউজ করছি। তো এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, আচ্ছা ওটা করতেছি, তার আগে হচ্ছে বর্ডার রেডিয়াস 50%, দেখছেন এটা চলে আসছে। ফন্ট সাইজ 40 পিক্সেল, যেভাবে লাগবে। এখন ওটা হচ্ছে সেন্টারে নিয়ে আসতে হবে। তো সেন্টারে নিয়ে আসার জন্য হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, ও এ তো পুরোই হচ্ছে যে উপরে চলে গেল, আমি তো এটাকে তো চাইনি। আচ্ছা এখানে একটা কাজ করতে পারেন আপনারা, দেখেন এটাকে আগে কপি করি, কপি করে এখানে একটা স্প্যান নিয়ে নিই। হ্যাঁ, স্প্যান নিয়ে স্প্যানের মধ্যে হচ্ছে আইটাকে রাখলাম, আর এখানে হচ্ছে যে ক্লাস দিয়ে দেই ক্লোজ আইকন। এবার নিচে এসে আমি এখানেই সিএসএস লিখতেছি, আপনারা এগুলো যদি সব জায়গায় দরকার হয় তাহলে গ্লোবালি ওই ফাইলে অ্যাড করে দিয়ে আসবেন। ক্লোজ আইকনের হচ্ছে সিএসএস হবে হচ্ছে যে এটা, এখানে পেস্ট করে দিলাম। এখন এই যে দেখেন এটা এখানে শো করতেছে, রিফ্রেশ দেই, এটা দেখেন এখানে শো করতেছে। তো আমি ট্রান্সফর্ম যেটা আছে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি, ট্রান্সফর্মটাকে বাদ দিয়ে টপ 0 লেফট 0। আমার সিএসএস লিখতে খুব ভালো লাগে বুঝছেন, আমারে সারাদিন সিএসএস লিখতে দিলে আমি লিখতে পারবো। আচ্ছা এটা এই পজিশনে আছে, এটাকে হচ্ছে যে রাইটে নিয়ে যাব, রাইটে নিয়ে গেলাম। এখন দেখেন রাইটে সে ওই পাশে চলে গেছে। তো এখানে আপনাকে একটু কাজ করতে হবে, একটু কাজ করা লাগবে। এটাকে রাইট করে দিলাম। জাস্ট আপনি এখানে যেটা করবেন, ধরুন একটু এই ক্লোজ আইকনটা যেটার মধ্যে আছে, ক্লোজ আইকনটা আছে কার মধ্যে দেখেন, এটার মধ্যে, তাই না? এটার মধ্যে আছে। তাইলে এখানে একটা কাজ করেন, পজিশন রিলেটিভ ক্লাসটা অ্যাড করে দেন। এই যে দেখেন কর্নারে চলে আসছে, কর্নারে চলে আসছে। এখন এটার তো এই অবস্থা,
এটাকেও সেন্টারে নিয়ে আসতে পারবেন আপনি। এখানে জাস্ট হচ্ছে যে আপনি হচ্ছে যে লাইন হাইট দিয়ে নিয়ে আসতে পারবেন, আপনার অন্য কিছুই করতে হবে না। লাইন হাইট 26 পিক্সেল দিয়ে দেন, দেখেন সেন্টারে চলে আসছে। মানে হাইট যেটা দিছেন আর কি, সেইটা যদি আপনি হচ্ছে যে লাইন হাইটে দিয়ে দেন, ও অটোমেটিক দেখবেন যে ওইটার সেন্টারে চলে আসবে। ফন্ট সাইজটা কিন্তু এখানে পায় নাই, কারণ নাকি পাইছে, বাট হচ্ছে যে আরেকটু ছোট হইলে মনে হয় ভালো হবে। ছোট হইলে ভালো হবে। এগুলো আপনারা আরেকটু সুন্দর করেন পরে, আমি জাস্ট আপাতত হচ্ছে যে কোনো রকমে হচ্ছে আপনাদেরকে দেখাইলাম। ওই কর্নারে যদি রাখতে চান, এই যে কর্নারে চলে আসছে। এটাকে এবার কপি করে বা কালারটাকেও চেঞ্জ করে দিতে পারেন। কালারটা হচ্ছে এই কালারটা দিতে পারেন। এখন এইখান থেকে এটাকে কপি করে নিচে সিএসএস যেখানে আছে সেখানে হচ্ছে যে পেস্ট করে দেন। এখন দেখেন সুন্দরভাবে কিন্তু এটা আছে। এখানে যদি আমরা কোনো একটা ইমেজ সিলেক্ট করি, দেখেন এই যে আছে। ওকে, আমরা অ্যাকচুয়ালি এখানে যেটা চাচ্ছিলাম যে এই যে ইমেজটা এখানে শো করতেছে ঠিকঠাক আছে, বাট যখন প্রথম অবস্থায় যখন রিফ্রেশ দিলাম তখনও দেখেন এখানে এই রিমুভের আইকনটা আছে। তো এটা কিন্তু আসলে থাকাটা উচিত না। এটা এখানে থাকাটা উচিত না, এটাকে হাইড করে দিতে পারেন। তাইলে এটাকে হাইড করার জন্য, ওইটা তো ওখানে কোড অলরেডি আছে, তারপরেও আমি আপনাদের দেখাই দিচ্ছি যে এইটা এখানে এটা হচ্ছে যে থাকবে না। তাইলে এই যে দেখেন এখানে জাস্ট এই কন্ডিশনটা অ্যাড করে দেন, তাইলেই হবে। ঠিক আছে, এবার যদি এখানে ফিরে আসি, আচ্ছা সরি আমি নট কেন এখানে ইউজ করব, এখানে হচ্ছে যে ফটোটা যখন থাকবে এটা শুধুমাত্র তখনই থাকবে, আর এটা হচ্ছে যে ফটোটা যখন থাকবে না তখন শো করবে। তো আমাদের কন্ডিশনটা জাস্ট হচ্ছে যে যদি হচ্ছে যে ফটোর ভ্যালু থাকে তখন এটা শো করবে। এখন যদি এখানে ফিরে আসি, দেখেন ওটা নাই। এবার এখান থেকে যদি হচ্ছে যে সিলেক্ট করি, এই যে দেখেন এটা চলে আসছে। এখন এখানে ক্লিক করলে আবার হচ্ছে যে ওইটা রিমুভ করতে হবে। এখানে ক্লিক করলে ওইটাকে হচ্ছে যে এখন এখান থেকে রিমুভ করে দিতে হবে। এইটার দায়িত্ব থাকবে আপনাদের। এখানে জানি আপনাদের একটু প্রবলেম ফেস করবেন, সেটা হলো যে এই যে ক্লিক যে করতেছেন, এটা দেখেন এই যে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন, কিন্তু ওইটাতে কিন্তু কাজ করবে না। আর রিমুভ করা তো একদমই ইজি। রিমুভ জাস্ট হচ্ছে এই যে যেটা বানাইছেন সেটাতে হচ্ছে এখানে একটা সরি ক্লাস না @ক্লিক রিমুভ ইমেজ, ঠিক আছে, আমি এই নাম দিয়ে দিলাম। এবার নিচের দিকে এসে এইখানে জাস্ট হচ্ছে যে একটা ফাংশন ক্রিয়েট করে ফেলেন। হ্যাঁ, দিস ডট ফ্রম ডট ফটো হচ্ছে নাল। দেখেন আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে যখন আপনাদেরকে এই মানে রিমুভের কাজটা করতে বলা হয়েছিল, আপনারা অনেকেই ভাবছেন যে আসলে এটা হয়তো অনেক কঠিন হইতে পারে বা কিভাবে করবো এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে নিছিলেন। বাট দেখেন এখানে কিন্তু কিছুই না। হ্যাঁ, এখানে হচ্ছে তেমন কিছুই না। আপনারা যা করছেন সেইগুলোর মধ্যে থেকে ছোট্টখাট্ট কিছু একটা, ঠিক আছে, এখানে কিন্তু তেমন কিছুই না। এখন এখানে আমরা হচ্ছে যে আবার যাই, রিমুভে ক্লিক করি, দেখেন রিমুভ হয়ে গেছে এবং সাথে সাথে হচ্ছে যে আবার সিলেক্টের অপশন চলে আসছে। ক্লিক করতেছে, রিমুভ হয়ে গেছে এবং এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখন আপনাদের এখানে একটা টাস্ক থাকবে, সেটা হলো যে এই যে রিমুভ করলে যেন আবার হচ্ছে যে সাথে সাথে এটা ওপেন না হয়, সে আবার যদি ক্লিক করে তাইলে হচ্ছে যে এটা ওপেন হবে। এটা আপনারা করবেন, আমি আর এটা দেখাচ্ছি না। আর এই দুইটা দেখেন একসাথে লেগে গেছে, এখানে একটু গ্যাপ করে দিতে পারেন। এই আমি MS 3 বা 2 করে দিচ্ছি। এই যে এভাবে আছে। ওকে, আমাদের একটা ফর্ম রেডি করতে আসলে সময় শেষ হয়ে যাচ্ছে। তো এখন আমরা অ্যাডে যদি ক্লিক করি, এটা সাবমিট হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কিছু কাজ করে ফেলি। ফর্ম submit.prevent from submit। হ্যাঁ, from submit ফাংশনটা আমাদের এখন বানাইতে হবে। নিচের দিকে এসে আমি এটা উপরেই ডিফাইন করতেছি।
ফ্রম সাবমিট কনসোল লগ ওকে ইন্সপেক্ট করেন দেখেন কনসোলে কোনো এরর টেরর আছে কিনা কোনো এরর নাই আমরা এখান থেকে যদি ফর্ম সাবমিট করি এই যে দেখেন ওকে লেখাটা শো করতেছে রিসেটে ক্লিক করলে এগুলো এখানে রিসেটে আপনাদের একটু কাজ করা লাগবে দেখেন রিসেটে ক্লিক করলাম এই যে এইগুলো সবকিছু রিসেট হয়েছে এটা রিসেট হয়নি এটা রিসেট করার দায়িত্ব আপনাদের এটাও রেফারেন্স ধরেই হচ্ছে যে রিমুভ করতে হবে এটা আপনারা করবেন এটাও আপনাদের একটা টাস্ক থাকবে আচ্ছা এখন আমাদের হচ্ছে অ্যাড এর পার্টটা করা লাগবে xgs ডট পোস্ট ইউআরএলটা কি ছিল কারো মনে আছে মেম্বারস ক্রিয়েট মেম্বার ক্রিয়েট কেন হবে ফ্রম রেসপন্স console log response ওকে আমরা এবার দেখি কি এরর আসে আমাদের সামনে একটা একটা করে আমরা সলভ করব মেল জেন্ডার বি পজিটিভ ইমেজ একটা সিলেক্ট করলাম অ্যাড নিউ মেম্বার ও সাকসেস দেখেন ডেটা আচ্ছা আমরা নেটওয়ার্কে আগে যাই মেম্বারসে দেখেন হেডার দেখেন এটা সাকসেসফুলি যে ক্রিয়েটেড পেলোডে আমাদের এই ডেটাগুলো গেছে আমাদের এপিআই তো আগে থেকেই টেস্ট করা ছিল সো এখানে তো সমস্যা হওয়ার কোনো কথা নাই এবং দেখেন এই যে সুন্দরভাবে মেসেজটা চলে আসছে এখন আমরা এইখানে বাকি কাজগুলো সেরে ফেলি আমাদের আমরা হচ্ছে এখানে কোথাও টোস্টার কি ইউজ করছি কোথাও মনে ইউজ করা হয়নি না লগইন ভিউ এই যে এখানে ইউজ করছিলাম এখানে রেসপন্স ডেটা মেসেজ ওকে মেসেজটা আমাদের চলে আসবে এরপরে হচ্ছে দিস ডট ফ্রম ইকুয়াল দিস ডট ইনিশিয়াল ফ্রম আমরা আবার চেষ্টা করি এখানে অন্য আরেকটা কিছু দেয়ার আচ্ছা এটাকে হচ্ছে 5 করে দিলাম এখানে ইমেজ দিলাম একটা অ্যাডে ক্লিক করলাম কোন একটা এরর আসছে মনে হয় হ্যাঁ এরর আসছে ও আমরা এই যে ব্লাড গ্রুপ সিলেক্ট করি নাই ঠিক আছে নেটওয়ার্কে যাই দেখেন এরর আমরা চেক করব সবকিছু এই যে ভ্যালিডেশন হ্যাঁ এগুলো শো করাইতে হবে আমাদের তো এখানে আপনাদের এই মেসেজটা আমি হচ্ছে যে আপনাদের এইখানে কিভাবে শো করাবেন সেটা আজকে আমি দেখাই দিব এটা দেখাই আজকে আপনাদের শেষ করে দিব এই যে অ্যাড হয়ে গেছে এটা হাই হাই এখানে এরর সাকসেসটা হবে হ্যাঁ আমাদের এই যে এ মেম্বার হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড এবং এখানে দেখেন ওটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে এবার যদি আমরা ম্যানেজ মেম্বারে যাই আমাদের এখানে তো এটা দেখতে পারবো না তাইলে আমরা আপাতত যেটা করে দিই আমাদের লেটেস্ট মেম্বারগুলোকে হচ্ছে যে আমরা ইয়ে করে দিই আগে শো করাই দিই মেম্বার কন্ট্রোলারের যেখানে আমরা গেট করতেছি এটা অর্ডার বাই আইডি ডিসেন্ডিং সরি ভাইয়া হ্যাঁ যে অর্ডার বাই রো একটা আছে না ওইটা দিলে আপনার হলো ওই খালি কলামের নেম দিলেই ও কি হয়ে যায় আচ্ছা তো এখানে এই যে লেটেস্ট আমরা যেটা অ্যাড করলাম এই যে অটোমেটিক আমাদের আইডিটা হচ্ছে যে জেনারেট হয়ে গেছে 102 101 হ্যাঁ দুইটাই এই যে সুন্দরভাবে চলে আসছে ইমেজগুলো দেখেন এখানে চলে আসছে আমরা যদি এটাতে ডিলিটে প্রেস করি ওটা দেখেন ডিলিট হয়ে গেছে এটাতেও যদি আমরা ডিলিটে প্রেস করি এটা ডিলিট হয়ে গেছে তার মানে আমাদের এটা সুন্দরভাবে অ্যাড হচ্ছে এখন এটা এডিটের কাজ করা লাগবে এডিটেরটা আমরা করব তার আগে আমাদের এইখানে কিছু কাজ আছে সেগুলো আগে আমরা সেরে নিব এটা এখানে অবজেক্ট কোড থেকে আসছে আমরা ওটাকে কনসোল লগ করে রাখছি কিনা
কনসোল লগ তো বাদ দিয়ে দিছি, এটা তাইলে আগে ছিল। হ্যাঁ, ওকে। তাইলে আমরা এখন যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে এরর আসছে, নেটওয়ার্কে যদি যান দেখতে পারবেন এই যে এরর মেসেজগুলো এখানে শো করতেছে। তো আমরা এই এরর মেসেজগুলো হচ্ছে যে এখানে শো করাবো। এইখানে শো করাবো, আমরা টোস্টার দিয়ে না। আমরা এর আগের প্রজেক্টরতে হচ্ছে যে টোস্টার দিয়ে শো করাইছিলাম এই পাশে, তো আমরা এখন আর টোস্টার দিয়ে করব না, এটা একটু ভিন্নভাবে দেখাই যে আপনি স্পেসিফিক যেটা নাই সেটাতে শো করবে, সেখানে শো করাবো। এটার জন্য আমাদেরকে কিছু কাজ করা লাগবে, এক্সট্রা কিছু কাজ করা লাগবে। এরর্স একটা অবজেক্ট নিয়ে নিলাম। এবার আমি তো এখান থেকে ধরতে পারতেছি এরর রেসপন্স ডট স্ট্যাটাস, এটা সবাই জানেন, অনেকবার দেখাইছি, সকাল বিকাল দুপুর রাত মনে করে এক একবার করবেন, ঠিক আছে, খাওয়া দাওয়ার মতো চেক করবেন। দেখেন এই যে 422, এখন ইফ স্ট্যাটাস 422 যদি হয়, হ্যাঁ, তখন আমরা এখানে কিছু কাজ করব। কি কাজ করব? দিস ডট এরর্স এর ভ্যালুটা হবে হচ্ছে এরর ডট রেসপন্স ডট ডেটা। কি ডেটার মধ্যেই তো সবকিছু থাকে নাকি? এখন যদি আমরা এখানে ক্লিক করি, ভিউ ডেভ টুলে যাই, অ্যাপ ইন্ডেক্স ফ্রম সরি এরর্স, এই যে এরর্স এর মধ্যে যে দেখেন সব কিছু এখানে চলে আসছে, ঠিক আছে। এরর্স এর মধ্যে হচ্ছে অ্যাড্রেস আছে, সাকসেস আছে, এরকম সব এখানে চলে আসছে একটা একটা করে। তো দেখেন এই জিনিসগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাচ্ছেন, যেগুলো আমার নিজের পাইতে সার্চ করতে হয়েছে বা বিভিন্ন ওয়েতে খুঁজে বের করতে অনেক সময় পরে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে বের করতে পারছি। বাট আপনাদেরকে দেখাই দিচ্ছি, এর মানে এই না যে শুধুমাত্র এইটুকের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, এর থেকেও আরো ভালো কিছু থাকতে পারে বা অন্যান্য ডেভেলপাররা আরো ভালো কিছু করতে পারে। অবশ্যই ভালো কিছু আছে, যেটা আমরা এখানে দেখতেছি এটাই যে বেস্ট এটা কিন্তু না। হ্যাঁ, তো আপনাদের সবসময় চেষ্টা করতে হবে যে অন্যরা কিভাবে কাজ করতেছে, অন্যান্য সিনিয়র ডেভেলপার যারা আছে তারা কিভাবে কাজ করতেছে, তারা কোনটা ফলো করতেছে, সেই দিকগুলো কিন্তু আমাদের হচ্ছে ফলো করতে হবে। ওকে, তো এইখানে আমাদের ডেটা এরর্স এর মধ্যে তো চলে আসছে। এবার আমি নেমের এইখানেই ফার্স্টে শুরু করি কাজটা, যে এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফের মধ্যে এরর্স ডট নেম, দেখেন কিছুই নাই, তাই না? কিছুই নাই, কিন্তু প্যারাগ্রাফটা কিন্তু ঠিকই আসছে। আমরা যদি এখানে ক্লিক করি, কোথায় গেল? আচ্ছা, আমাদের এই ডেটাটা দাঁড়ান একটু আগে, এটাকে বাদ দিয়ে আগে এরর্স এর মধ্যে সাকসেস, আচ্ছা ওর মধ্যে আবার হচ্ছে এরর্স, আমরা তো এরর্সটাকে আরেকটা কি এর মধ্যে রাখছি, আচ্ছা এই জন্যই পাই নাই। তাইলে এখানে যদি আবার আপনি হচ্ছে যে এরর্স কি দিয়ে ধরেন তাইলে পাবেন। হ্যাঁ, এখন হচ্ছে যে ওই শুধুমাত্র হচ্ছে এরর্স পাবেন। এবার হচ্ছে যে ডট নেম যদি দেন তখন হচ্ছে যে আপনি ওই যে নেমেরটা দেখেন পাচ্ছেন, নেমের ভ্যালুটা। তাইলে আমরা এখানে এভাবে অ্যাক্সেস করব না, আমরা যেটা করব এই যে যখন আমরা এখান থেকে ওইটাতে পাঠাচ্ছি, এটা হচ্ছে এখানে ডেটা ডট এরর্স, তাইলে এখন সরাসরি সে হচ্ছে যে এররের মধ্যে থেকেই হচ্ছে যে আপনার পেয়ে যাবে। এখন এখানে থার্ড ব্র্যাকেট চলে আসছে, তো এই জিনিসগুলো আমরা ঠিক করব। ওটা ভ্যালুটা হচ্ছে জাস্ট জিরো ইন্ডেক্স, ওটা অ্যারের মধ্যে আসে অ্যাকচুয়ালি, আপনারা দেখছেন এর আগেও। তো জাস্ট ওখানে ইন্ডেক্স উল্লেখ করলেই হয়ে যাবে। আর এই যে মার্জিন আসছে, এটা আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন, ক্লাস M0 এটা দিয়ে দেন। এরপরে হচ্ছে যে টেক্সট ডেঞ্জার করে দেন, টেক্সট ইটালি কি কিছু আছে,
স্টাইল বলে কিছু আছে, ইটালিক, ফন্ট ইটালিক, হ্যাঁ যেভাবে চান আর কি। এই যে দেখেন সুন্দরভাবে এখানে চলে আসছে। সেম একইভাবে অন্যান্য গুলোর ক্ষেত্রে যদি আপনি চান আপনি সেটাও করে দিতে পারবেন। এটাকে জাস্ট কপি করে এখানে বসাই দিলাম। এটা হচ্ছে মোবাইল, মোবাইল, এরপরে হচ্ছে জেন্ডার। আগে আমি সবগুলো পেস্ট করে নেই। জেন্ডার, অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমাদের রিকোয়ার্ড ছিল কিনা সঠিক মনে নাই, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ফটোটাও রিকোয়ার্ড ছিল কিনা সেটাও আমার মনে নাই, আমি সবগুলোতেই দিয়ে দিলাম আর কি। অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, এটা হচ্ছে জেন্ডার, মোবাইল, সবগুলোই আছে। এখন কোন একটা জায়গায় প্রবলেম হইছে, কোথায় হইলো এটা? ক্যান নট ট্রিট প্রপার্টিস অফ আনডিফাইন্ড জিরো। সে হচ্ছে, আচ্ছা এখানে একটা কন্ডিশন দিতে হবে, এখানে একটা কন্ডিশন এড করতে হবে। আমি তো সব জায়গায় পেস্ট করে ফেলছি। ভি ইফ এরর্স ডট নেম জিরো, যদি এটা থাকে তাহলে এটা হবে। আচ্ছা আমি সবগুলোতেই তাহলে অ্যাড করে নিই আগে। কমেন্টস করি আগে, একটা ঠিক করে নিই। আচ্ছা এইখানে দেখেন রিফ্রেশ দেই, জিরো কোথায় রাখছি আর এখানে রাখছি। আচ্ছা এখানে জাস্ট শুধু হচ্ছে নেম আছে কিনা সেটা চেক করি। হ্যাঁ এখন এটা কাজ করবে। ওকে এবার দেখেন ঠিকঠাক আছে। এখন যদি আমরা এতে ক্লিক করি, তো এখানে মূলত এররটা আসার কারণ কি, যে ফার্স্ট টাইম যখন আমরা এরর্স, এই যে এরর্স ডট নেম এই জিরো মানে ইন্ডেক্সটাকে ধরে যখন খুঁজতেছি, তখন অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় তো আমাদের এই এরর্স এর মধ্যে কি আসলে ওরকম কিছু আছে দেখেন তো? কিছু কিন্তু নাই। আপনি জাস্ট প্রপার্টি নেম, জাস্ট এর একটা নেম দেন সেটা পাবে, কিন্তু ওর ভিতরে ইন্ডেক্সিং যদি আরো কিছু ধরতে চান তো সে কিন্তু হচ্ছে পাবে না। তো এটার জন্য আমরা ফার্স্টে হচ্ছে যে চেক করে নিব যে এরর্স নেম এটা আসলে এক্সিস্ট করে কিনা। যদি করে, যদি এটা করে তখন তো ওর হচ্ছে যে আমরা তো ওই যে এর এটা তো পাচ্ছি, ওই এরটার থেকে তখন হচ্ছে যে ভ্যালুটা শো করাই দেবো। এটা ডেটাটা আরেকবার একটু দেখেন। এটা মূলত হচ্ছে যে একটা আছে হচ্ছে যে মানে কিটা হচ্ছে নেম আর ভ্যালুটা হচ্ছে যে ওইটার অ্যারেতে আছে। এই এররসে দেখেন এই যে অ্যাড্রেস, এই যে অ্যারে দেখছেন, অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে যে কি নেম, আর তার ভ্যালুটা হচ্ছে যে একটা অ্যারে। এখন জিরো ইন্ডেক্সে আছে হচ্ছে যে এরকম মেসেজ। তো মেইনলি এটা আসলে এরকম আসা, এরকম কেন হয়, এটার একসাথে একাধিক হচ্ছে যে এরর মেসেজও থাকতে পারে, একসাথে একটারই একাধিক এরর মেসেজ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে মানে এটা হচ্ছে যে অ্যারেতে আর কি, যখন একাধিক থাকবে তখন দেখবেন যে হচ্ছে যে ওখানে একাধিক ওইভাবে লিস্টিং থাকবে। তাইলে আমাদের এটা কন্ট্রোল আর এটা কয় জায়গায় আছে, এটা তো একটাই পাইছে। আমি এটাকে কপি করে রাখি, কপি করে কন্ট্রোল জেড সবগুলোকে হচ্ছে ইয়ে করে দিলাম, সবগুলো করে দিলাম। এটাকে এখানে রাখলাম, রেখে এবার দেখেন এটা রিপ্লেস করার কোনো ওয়ে আছে কিনা সেটা একটু দেখেন। আচ্ছা আমরা এটাকে রিপ্লেস করব, এটা দেখেন আছে 5টা জায়গায়, যে 5 জায়গায় আছে। এটাকে রিপ্লেস করব কি দ্বারা? এটা দ্বারা, এটা দ্বারা রিপ্লেস করে দিলাম। ওকে এবার জাস্ট হচ্ছে যে আপনি যেখানে যার কি নেমটা আছে সেখানে সেটা বসাই দিবেন, তাইলে হয়ে যাবে। নেম, অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, আর একটা হচ্ছে ফটো। ওকে
এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে ফিরে আসি, এই যে দেখেন সবগুলোতেই মেসেজ শো করতেছে এবং কনসোল চেক করেন, কনসোলে একটা এরর শো করতেছে, এটা আগের এরর। আমরা রিফ্রেশ দিয়ে নিই একবার, অ্যাড নিউ ক্লিক করলাম, এই যে এটা হচ্ছে যে আমাদের ওই এয়ার থেকে আসছে, এটা তো আসবেই, এটা সমস্যা না। এখানে দেখেন এই যে মেসেজগুলো সুন্দরভাবে শো করতেছে। এখন এটা আরেকটু সুন্দর করতে পারেন, আরেকটু সুন্দর করতে পারেন। এটার জন্য আপনাকে যেটা করা লাগবে, এটা এর আগে আপনারা দেখছেন, এখানেও দেখছেন হয়তো, এটা আমরা লগ ইন মনে হয় করছিলাম, তাই না? এই যে লগ ইনের এখানে যেটা করছিলাম ওইটাই আর কি, এই যে এটা। এটাকে জাস্ট কপি করে নিতে পারেন, কপি করে নিয়ে এখানে বসাই দেন। আচ্ছা, এটা আমি ক্লাস দুই ভাইয়ের পাশাপাশি রাখি, ইজ ইনভ্যালিড। এখানে জাস্ট হচ্ছে যে এরর্স ডট নেম, এরর্স ডট নেম। হ্যাঁ, এখন এই যে দেখেন এটা সুন্দরভাবে এখানে চলে আসছে। সেম একইভাবে আপনি অন্যান্যগুলোর ক্ষেত্রে হচ্ছে যে এটাকে করে দিবেন। এখানে এটা হচ্ছে মোবাইল, এটা তো রেডিও। এখন রেডিওর ক্ষেত্রে আমরা এটা কোথায় দিব? আচ্ছা, রেডিওর ক্ষেত্রে পরে দেখতেছি বিষয়টা। এটা হচ্ছে যে এখানে অ্যাড করলাম, এটা হচ্ছে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ। এটার ক্ষেত্রে হচ্ছে এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে ফটো। ফটোর ক্ষেত্রে আপনি কোনো একটা হচ্ছে এই যে এইটা যেটা আছে এখানে হচ্ছে যে অ্যাড করেন, করে এখানে ফটো করে দেন, এখানে হচ্ছে অ্যাড্রেস করে দেন, দিয়ে এবার যদি এখানে ফিরে আসেন, আচ্ছা ওইটার বর্ডারটা হচ্ছে পাই নাই, এই যে এটা বর্ডারটা পাই নাই, তাইলে আপনি জাস্ট ওই ক্লাসটা এখান থেকে ধরে অ্যাড করে দিতে পারেন। বা আমাদের ওইটার আসলে ইয়া আছে কি না দেও, এই যে আছে, তো এই যে ইজ ইনভ্যালিড ক্লাসটা দেখেন বসে গেছে এখানে। তাইলে আপনি যেটা করতে পারেন, এখানে একটু সিএসএস অ্যাড করেন, বর্ডার 1 পিক্সেল। আচ্ছা, বর্ডার তো আছেই, আপনি জাস্ট হচ্ছে যে বর্ডার কালারটা চেঞ্জ করতে পারেন। দূর ভাই, কি অবস্থায়, বর্ডার কালার রেড, এই যে এভাবে হচ্ছে যে ওইটার ক্ষেত্রে দিয়ে দিতে পারেন, তাহলে ওইটার ক্ষেত্রেও এরকম চলে আসবে। আবার আপনি এখন এখন কথা হচ্ছে যে এখানে আমাদের যেটা আসতেছে এটা কিন্তু ব্যাকএন্ড থেকে এরর আসতেছে, সেটা আমরা এখানে এভাবে শো করাচ্ছি। তো আপনি সাথে সাথে আবার কোনো একটা কিছু সিলেক্ট করলে যে ওইটা চলে যাবে, ওইটা কিন্তু এখন আর যাবে না, ওইটা এখন আর যাবে না। তো সেই ক্ষেত্রে ওইটাও যদি মানে কোনো কিছু কন্টেন্ট এখানে দিলে ওইটা চলে যাবে, সেটা যদি করতে চান সেটাও করা যাবে, কিন্তু তার জন্য আরো হচ্ছে যে কিছু কোড আপনাকে এখানে লিখতে হবে। যেমন আপনি তখন আবার চেক করবেন যে এটার ভ্যালু আছে কিনা, যদি এটার ভ্যালু থাকে তাহলে এই ক্লাসটা থাকবে, আর না হলে এটা চলে যাবে। ঠিক আছে, এরকম কিছু চেক এখন আসবে। আর এই যে যেগুলোতে ভ্যালু দিলাম, ভ্যালু দিয়ে যদি এবার আমরা সেন্ডে ক্লিক করি, দেখেন এবার কিন্তু হচ্ছে যে ওইগুলো আর নাই, এই যে এটারটা নাই, এটারটা নাই। হ্যাঁ, আমরা এখান থেকে এটা যদি সিলেক্ট করি, এটারটাও দেখেন চলে গেছে। এখান থেকে নেম দিয়ে দেই, দেখেন চলে গেছে। আমরা এখান থেকে মোবাইল নাম্বার দিই, এখন আবার আরেকটা এরর আসবে, কি ব্যাপার এরর দিল না কেন? এটা মোবাইল নাম্বার আমাদের ইউনিক, মোবাইল নাম্বার কি আমাদের ইউনিক ছিল না? মোবাইল নাম্বার তো ইউনিক করো ভাই। আচ্ছা আচ্ছা, আমরা তো এটা ডিলিট করে দিয়ে আসছি, আমাদের তো আগের যে ডেটাটা অ্যাড করছিলাম সেটা তো আমরা ডিলিট করে দিছি, যার কারণে সে অ্যাড হয়েছে। তো এখানে একটা প্রবলেম কিন্তু ঠিকই রয়ে গেছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। আমরা এখান থেকে যদি আবার অ্যাড করি, এখান থেকে আবার হচ্ছে অ্যাড করি, খেয়াল করে দেখবেন এখন যদি অ্যাড করতে যাই এখন কিন্তু এরর আসবে, এই যে ভ্যালিডেশন এরর আসছে। ওকে, ঠিক আছে। এখন এখানে প্রবলেমটা হচ্ছে, আমি যদি এখানে 4-5 করে দিলাম, 4-5 করে দিয়ে এবার যদি অ্যাড করতে যাই, এখন দেখেন অ্যাড হইছে, কিন্তু এখানে ওই মেসেজটা কিন্তু ঠিকই রয়ে গেছে। তো এটার ক্ষেত্রে যেটা করবেন আপনারা, জাস্ট সিম্পলি হচ্ছে যে যখন আপনার ডেটাটা অ্যাড করতেছেন, এটা কোথায় অ্যাড করতেছে, এইখানে, এই যে আমি ফর্মটা যখন
ইনিশিয়াল ফ্রম এটা যখন কল করতেছি এখানে আরেকটা কাজ করে দিই, দিস ডট এরর্স, এটাকে ফাঁকা করে দিলাম, এমটি অবজেক্ট। হ্যাঁ, এখন যদি বিষয়টা দেখেন যে ঘটনাটা কি ঘটে, ধরেন আমরা এখান থেকে যে সবকিছুই দিয়ে করলাম, এবার হচ্ছে যে আমি ভ্যালু দেই, এখানে 4 করে দিলাম, এগুলো তো আছেই, সিলেক্ট করলাম, দিয়ে এবার যদি ক্লিক করি যে দেখেন এখন কিন্তু আর ওই এররগুলো কিন্তু আর নাই। তো আজকে মোটামুটি এ পর্যন্তই, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আমি এই যে এখানে যে আরো কিছু কাজ করতে চাইলাম সেগুলো কিন্তু এখনো হয়নি, সমস্যা নেই, ওইগুলো আমরা পরে করতে পারবো। তো এখানে যেভাবে কাজ করা হইলো এবং এখানে যে আপনাদের যে টাস্কগুলো বলা হয়েছে আপনারা সেগুলো হচ্ছে সবাই করবেন। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটার এডিটের পার্টটা করব এবং এই মেম্বারসের আরো যে কাজগুলো আছে আমরা সবগুলো হচ্ছে যে একদম এখান থেকে শেষ করব। যেমন পেজিনেশনের কাজটা যে আমাদের করতে হবে, এইগুলো একবারে মানে অন্যান্য পার্ট অন্যান্য সেকশনে যাওয়ার আগে এইটার ফুল ফাংশনালিটি হচ্ছে যে আমরা কমপ্লিট করব। তাহলে যেটা হবে অন্যান্য জায়গায় আমরা হচ্ছে যে এখান থেকে আমাদের কোডগুলো ইউজ করতে পারবো বা এইগুলো কপি পেস্ট করে আমরা হচ্ছে কাজ করতে পারবো।